পড়াবে কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? একটু জানাবেন। ইয়েস। আচ্ছা। তো ক্লাসটা প্রথম ক্লাস, অনেকেই বাইরে থেকে রয়েছে। তো আমি সবাইকে একটু মিউট করে নিচ্ছি যাতে ক্লাসটা সুন্দরভাবে নেওয়া যায়। আপনাদের ওকে স্যার। সবাইকে প্রথম ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি যাতে কেউ আনমিউট করতে না পারেন, ক্লাসটা সুন্দরভাবে নেওয়ার উদ্দেশ্যে। আচ্ছা, বোনেরা যারা রয়েছেন তারা কাইন্ডলি ক্যামেরাটা বন্ধ করে রাখবেন। তো 1 ঘন্টা ক্লাস, সবাই একটু মনোযোগী হয়ে বসুন, আদার্স কোনো কাজ কাজ করা যাবে না। 1টা ঘন্টা আমাকে উপহার দিয়ে দিন। আমি ক্লাসের ভিতরে চলে যাচ্ছি, সময় নষ্ট না করে। আচ্ছা, তো আমরা জানি যে আমাদের যে কোর্সটা আমরা টোটাল 30টা অধ্যায় দেখতে পাবো। 730 পৃষ্ঠা। তো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করছি। আপনারা সবাই মোবাইলটি হরিজন্টালি ঘুরিয়ে নেবেন যাতে বড় স্ক্রিনে দেখা যায়। হ্যাঁ, সবাই একটু ঘুরিয়ে নিন দ্রুত। হ্যাঁ, সবাই মোবাইল একটু ঘুরিয়ে নিন, দ্রুত করে ঘুরিয়ে নিন যাতে বড় স্ক্রিনে দেখা যায়। আর যাদের ইয়ারফোন রয়েছে, যদি সম্ভব হয় ইয়ারফোন ব্যবহার করলে আউটপুটটা ভালো পাওয়া যাবে, সবকিছু স্পষ্ট শোনা যাবে। আচ্ছা, তো আমি আমার পরিচয়টা একটু ছোট করে দিয়ে দেই। আমার নাম হচ্ছে মফিজুল ইসলাম নিলয়, ডাকনাম নিলয়। পড়ালেখা করছি, বিবিএ কমপ্লিট করছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। লাস্ট ইয়ার চলছে। আচ্ছা, সেই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণী, বলার মতো বড় তেমন কিছু নেই। পড়ালেখা করছি আর কি। দেখতে হয়তো মাদ্রাসার ছাত্র বলে মনে হতে পারে, তবে ফুললি আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডে। আর যেমনটা বলেছিলাম যে আমরা কিন্তু একেবারে শুরু থেকে শূন্য থেকে শুরু করব। তো এই বিসির নিচে তো শূন্য কিছু নেই, আমরা সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আর এখানে অনেকে রয়েছেন যারা খুব ভালো পারেন কিংবা মোটামুটি পারেন। হুম, তো আমি এই মুহূর্তে ধরে নিচ্ছি যে আপনারা সবাই একেবারে জিরো। কেউ কিছুই পারেন না, আমি সেইভাবে ধরে আমি শুরু করছি, শুধুমাত্র এই বিসির টুকু জানেন। আর প্রথম যেই 1টা কিংবা 2টা সপ্তাহ, এই প্রথম 1-2 সপ্তাহ ক্লাসটা একটু স্লো যাবে। দেখতে পাচ্ছেন এই যে প্রথম 30টা অধ্যায়, তো প্রথম অধ্যায়টা এখানে আমরা 40টি পৃষ্ঠা দেখতে পাবো। তো এই অধ্যায়টার উপরে মোট 4টি ক্লাস পাবে। 4টি ক্লাস পরে হচ্ছে আমাদের প্রথম সাপ্তাহিক পরীক্ষা হবে। তো সেগুলো আমি ধাপে ধাপে আলোচনা করছি, সবাই একটু মনোযোগী হয়ে ক্লাসটা করুন প্লিজ। আমরা যেহেতু আমাদের সবকিছু অনলাইনের উপর আমরা নির্ভরশীল, তো প্রথমত নেটওয়ার্ক কানেকশনটা ভালো থাকা লাগবে। আর আপনি যে স্থানটায় বসে আছেন, যেখানে বসে ক্লাসটা করছেন, সেই স্থান, আচ্ছা, সেই স্থানটা ভালো হওয়া লাগবে। আশেপাশ থেকে কেউ আসলো কি না এরকম ভয়টা যেন না থাকে। একেবারে নিরিবিলি একটা সময়, 1টা ঘন্টা আমাকে উপহার দিয়ে দিন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো দেখতে পাচ্ছেন আমরা যখন বাংলা পড়ি তখন আমরা স্বরে স্বরে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, ক খ পড়ি, কার চিহ্ন আকার ও স্বীকার পড়ি, সেখান থেকে শুরু করি। আর আমরা যখন আরবি পড়ি, আরবি আমরা আলিফ বা তা, এই আরবি যে হরফগুলো রয়েছে সেখান থেকে আমরা পড়া শুরু করি। ঠিক একইভাবে আমরা যখন ইংরেজি পড়া শুরু করব, আমাদের এই থেকে জেড পর্যন্ত ইংলিশ অ্যালফাবেট আমরা এখান থেকে পড়াটা শুরু করব। আর এগুলো যে কতটা গুরুত্বপূর্ণ একটু পরে বুঝতে পারবেন। এখানে আমাদের ম্যাক্সিমাম হয়তো অনেকে অনেক কিছু জানি আমরা, তবে আমাদের উচ্চারণে অনেকেই অনেকাংশে দুর্বলতা, উচ্চারণ সঠিক হতে চায় না। তো এই থেকে জেড পর্যন্ত যদি শুদ্ধ উচ্চারণ যদি বলা যায়, তাহলে ইনশাআল্লাহ 40 থেকে 50% উচ্চারণ আমাদের এমনিতেই সঠিক হয়ে যাবে। আর এখানে আমাদের প্র্যাকটিসের নিয়মটা হচ্ছে যে কোনো একজন আমার সাথে প্র্যাকটিস করবে যেহেতু অনলাইন, আর বাকি সবাই মিউটে থেকে আমার সাথে প্র্যাকটিস করবে। কারণ একসাথে সবাই প্র্যাকটিস করতে গেলে আহ, আওয়াজটা কেটে যাবে, ঠিক আছে?
তো কে কে প্র্যাকটিস করতে চাচ্ছেন আপনার একটু হাত তুলুন। আপনার নিচে যে লাভ বাটনটি রয়েছে সেখানে ক্লিক করলে রেইজ হ্যান্ড, ডিজিটাল একটি হ্যান্ড রয়েছে। এবার ফিজিক্যাল হ্যান্ড তুলতে হবে না, ডিজিটাল হ্যান্ড রয়েছে। লাভ বাটনে ক্লিক করুন, রেইজ হ্যান্ড নামক অপশনটি পাবেন, সেখানে ক্লিক করুন, হাতটি উঠে যাবে। হুম, আচ্ছা, অনেকে হাত তুলেছেন, 12-13 জন। আমি মোহাম্মদ আলামিন, আপনি আনমিউট। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? আমাকে দেখা জি যাচ্ছে স্যার স্ক্রিনে? আমাকে স্ক্রিনে দেখা জি স্যার। যাচ্ছে? আচ্ছা, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ। জি, তো আমরা শুরু করছি। আমরা এই থেকে জেড পর্যন্ত পড়বো, সবাই একটু আমার সাথে সাথে বলবেন প্লিজ। জি। এই, এই আমরা এটাকে এ উচ্চারণ করে থাকি, তবে এটা উচ্চারণটা বাংলা এই এর মতো হবে, হ্যাঁ। আবার এই, এই বি, বি সি, সি সবাই বলবেন প্লিজ। জি, জি ই। ই So এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তিনটা কালার আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লাল, একটা হচ্ছে কালো, একটা হচ্ছে আমাদের নীল কালার, মানে রেড, ব্ল্যাক অ্যান্ড ব্লু। তিনটা রং দেখতে পাচ্ছি। তিনটা রং দ্বারা কি বোঝাচ্ছে? যেগুলো কালো রঙের, এগুলো আমরা সঠিক এভাবে সাধারণত সঠিকভাবে উচ্চারণ করে থাকি, তো এগুলো নিয়ে আমাদের খুব বেশি চিন্তা না করলেও চলবে। আর যেগুলো নীল রঙের, এটার মানে হচ্ছে এখানে আমাদের দুটি উচ্চারণ পাবো আমরা, দুটির ভিতরে যে কোনো একটা আমরা নিলেই হবে। আর লাল যেটা, এখানে আমাদের সবচেয়ে বেশি সমস্যা। এই লাল রঙের এগুলোতে আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। তো এগুলো যখন করবো আমরা একটু মনোযোগ সহকারে বলবো। So এটা তো দেখলাম আমরা, এই বলুন। এফ। হুম, এফ, এফ এফ। এফ আমাদের উপরের দাঁতটা নিচের ঠোঁটের উপর আমরা রাখবো, আর বাতাসটা কি ছেড়ে দেবে। ইউ টু প্লেস ইউর আপার টিথ অন ইউর লোয়ার লিপ। উপরের দাঁত নিচের ঠোঁটের উপর রাখতে হবে, বাতাসটা বের করে দিবে। এফ। এফ অনেকটা আমরা যেরকম আরবিতে পড়ি না, আলিফ এবং ফা পড়ে থাকি, অনেকটা এরকম। এফ। এফ খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই, হালকা করে বাতাসটা ছেড়ে দিলেই চলবে। জি, জি এইচ, এইচ এইচ। এইচ তো নীল রং দেখতে পাচ্ছি, বুঝতে পারছি আমরা এখানে দুটো উচ্চারণ রয়েছে, একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে হেইচ। হ্যাঁ, দুটোই বলে থাকে, তবে আমরা এইচই বলি, হ্যাঁ, এটাই বেশি বলে থাকে। জি, এইচ। এইচ আই, আই জে। জে এটাকে আমরা জে বলে থাকি, হ্যাঁ, তো উচ্চারণটা অনেকটা বাংলা বর্গীয় জ একা রস্য ই, অনেকটা এরকম। জে, জে জে। সবাই বলবেন প্লিজ। জে খেই। খে এই যে উচ্চারণটা, আমরা এখানে চারটি বর্ণ দেখতে পাবো, যে চারটার ভিতর থেকে বাতাসের পরিমাণটা খুব বেশি হবে। তার ভিতর এই একটা, খেই। খে ইউ হ্যাভ টু পুশ এয়ার আউট অফ ইউর মাউথ, মুখ থেকে বাতাসটা বের করে দিতে হবে। খেই। খে এই যে চারটি বর্ণের কথা বলছি, যে চারটি হচ্ছে বাতাসের পরিমাণটা বেশি, তো চারটির ভিতরে এই একটা। এই চারটা বর্ণ যখন প্র্যাকটিস করবেন, আমরা কিন্তু ফ্যান চলছে, বোঝা যাবে কিনা, একটা কাগজ হাতে নেবেন, হ্যাঁ, এরকম একটা কাগজ হাতে নেবেন, হাতে নিয়ে মুখের সামনে নেবেন। খেই, ফ্যান চলছে তো বোঝা যাচ্ছে না, এভাবে এটা ধরতে হবে, আপ ডাউন করবে বাতাসের ইসে। জি, খেই। খে এল, এল এল। এল You have to place the tip of your tongue, আপনার জিহ্বার আগাটা, বিহাইন্ড ইউর ফ্রন্ট, আপনার সামনের দাঁতের পিছনে রাখবে। এল, এল এল।
এল। খুব বেশি জোর দেওয়ার দরকার নেই, অঙ্গভঙ্গিটা মানে সাধারণ রাখলেই হবে। এল। এল। এম। এম। যারা শুধু শুনছেন প্লিজ, শুনলে কোনো কাজ হবে না, মুখোমুখি বলতে হবে। এন। এন। ও। ও। এই উচ্চারণটা অনেকটা বাংলা ও এর মতো, পুরোপুরি ও হবে না, অনেকটা ও এর দিকে চলে যাবে। ও। ও। ফি। ফি। বলেছিলাম চারটি বর্ণের ভিতরে বাতাসের পরিমাণটা খুব বেশি থাকবে, তারপরে যদি খেই একটা পেলাম আমরা, একটা হচ্ছে ফি। ইউ হ্যাভ টু ফি। পুশ এয়ার আউট অফ ইউর মাউথ বিটুইন ইউর আপার এন্ড লোয়ার, উপরে এবং নিচের লিপস, দুই ঠোঁটের মাঝখান থেকে বাতাসটা বের করে দিবেন ফোর্সে। ফি। ফি। চেষ্টা। ফি। ফি। খিউ। কিউ। খিউ। কিউ। এটার ভিতরে বাতাসের পরিমাণটা বেশি থাকবে। খ দিয়ে বলবেন খিউ। কিউ। So, এই উচ্চারণ ঠিক করলে কি হবে, আপনি যখন ফি বলতে পারবেন তখন আপনি আর পেন বলবেন না, আপনি বলবেন ফ্যান। পেন্সিল বলবেন না, বলবেন ফ্যান্সল। হ্যাঁ। যখন আপনি বলতে পারবেন যে খেই বলতে, তখন বলবেন খাইট। কাইট অর্থ ঘুড়ি, কাইট বলবেন না, খাইট। তখন আর আপনি কুইন বলবেন না, আপনি বলবেন কুইন। তখন যদি যদি বলতে পারেন, তখন আপনি আর টিচার বলবেন, আপনি বলবেন টিচার। টমাটো। ছয়, হ্যাঁ, খেলনা। এরকম। তো প্রত্যেকটা এই উচ্চারণগুলো ঠিক হওয়ার মাধ্যমে 40 থেকে 50% উচ্চারণ এমনিতেই সঠিক হয়ে যাবে। তো প্লিজ একটু গুরুত্ব দিন। বলুন। ও। ও। ফি। ফি। কিউ। কিউ। আর। আর। এই আরটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আমেরিকান উচ্চারণ। আরেকটা হচ্ছে ব্রিটিশ, যেটা ওরা বলে আ, ওরা এই আর এর যে র যে সাউন্ডটা, এই র সাউন্ড ওরা কেটে দেয়। So, আমরা আমেরিকানে যেটা সহজ সেটাই বলি আমরা। আর। আর। অনেকটা আরবিতে যখন আমরা রয়ের উপরে জবর অথবা পেশ হয়, একটু মোটা করে পড়ি না, অনেকটা ওইরকম হবে। হ্যাঁ। আর। আর। এস। এস। ছি। ছি। এটাকে আমরা ট দিয়ে টি বলি, তবে টি বলা যাবে না, ছি। ছি। যারা হাত তুলেছিলেন হাত নামাবেন না প্লিজ, তার সাথে প্র্যাকটিস করে আপনাদের সবার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করছি, যেহেতু অনলাইন সবার সাথে করা যাবে না, একজন দুজন করছি। ছি। হি। ইউ। ইউ। ভি। ভি। এই ভিটা হচ্ছে একটা এফ এর মতো, তবে এফ এর ভিতরে বাতাসের পরিমাণটা অনেক বেশি থাকে। তো এই ভিটাতে বাতাসের পরিমাণটা খুব একটা নেই, অল্প কিছু, মানে নেই বললেই চলে। ভি। ভি। উপরের দাঁত নিচের ঠোঁট একই স্থান, তবে বাতাসের পরিমাণটা থাকবে না। ভি। ভি। যা বলি। ডাবলি। এটাকে আমরা ডাবলু বলি, তাই না? কিন্তু এটা উচ্চারণটা হবে ডাবল ইউ, একটা ডাবল ইউ, হ্যাঁ, দুইটা ইউর মতো লাগবে। ডাবল ইউ। ডাবলি। ডাবল ইউ। ডাবল ইউ। ডাবল ইউ। ডাবলিউ। ডাবল ইউ। বলুন ডাবল ডাবল ইউ। ইউ। ডাবল ইউ। ডাবলিউ। ডাবল ইউ। ডাবলিউ। ইউ ইউ। ডাবল ইউ। ডাবল ইউ। হ্যাঁ, একসাথে ডাবল ইউ। ডাবলিউ। ডাবল ইউ। ডাবলিউ। হ্যাঁ, ডাবল ইউ। ডাবলিউ। হ্যাঁ, এক্স। 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 সরাসরি এক্স না, এক্স। এক্স। ওয়াই। ওয়াই। জেড। জেড।
এই জেডটা হচ্ছে আমাদের ব্রিটিশ উচ্চারণ, আর জি এটা বলে আমেরিকানরা। ঠিক আছে, আমরা জেডটা বলি। আবার জি যেটা, এটা কিন্তু একটু শক্ত হবে, জি, হ্যাঁ, একটু আরবি জিমের মতো। এটা হচ্ছে জি অথবা জেড, আরবি জায়ের মতো। আচ্ছা, তো যেগুলো আমাদের একটু কঠিন, যেগুলো আমরা এগুলো একটু উচ্চারণ করি। ধন্যবাদ আলামিনকে। মোহাম্মদ সাফওয়াত, জি আপনি স্যার। আনমিউট করুন। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, স্যার, শুনতে জি, বলুন। সবাই বলবেন প্লিজ। এই জে খে, এই যে এই জে খে। এই যে যারা খুব আগে থেকে ভালো পারেন তারা প্লিজ বিরক্ত হবেন না, কারণ প্রথম হয়তো 2টা সপ্তাহের মতো একটু স্লো যাবে আমাদের এই যে সিলেবাসটা। এখানে এমন কোনো বিষয় নেই যে ইংরেজিতে নেই, একেবারে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা জিনিস শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইংরেজি যত বিষয় রয়েছে সকল বিষয় আমরা কভার করব। তবে যারা একেবারে দুর্বল তাদের জন্য প্রথম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ক্লাসটা খুব স্লো যাবে। তো এই মুহূর্তে যারা একেবারে দুর্বল তারা ক্লাসটা খুব ভালোভাবে করবেন এবং নিজের যে ভিত্তিটাকে মজবুত করে নেবেন। আচ্ছা, জি। এই যে খে, এই যে সবাই বলবেন প্লিজ। এই যে খে, এই যে এই যে খে। এই যে এখানে বাতাস আনিয়েন, হ্যাঁ। এই যে খে, এই যে 5বার, দ্রুত। এই যে এই সবাই। যে এই এই যে এই যে ও পি কিউ, ও পি কিউ ও পি কিউ। ও পি কিউ এই দুটোর ভিতরে বাতাস আনার চেষ্টা করুন। ও পি কিউ। ও পি কিউ যারা শুধু শুনছেন ও প্লিজ মুখে মুখে বলতে হবে। ও পি কিউ, ও পি কিউ ও পি কিউ। ও পি কিউ সানজিদা বলছেন প্র্যাকটিস করতে যাচ্ছেন, হাত তুলতে হবে। আপনারা যেখানে যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন, আপনাদের লাভ বাটন রয়েছে, এখানে লাভ বাটনে ক্লিক করলে রেজ হ্যান্ড, রেজ হ্যান্ডে ক্লিক করলে হাত উঠে যাবে, হাত তুলতে হবে। ও পি কিউ। ও পি কিউ 5বার, দ্রুত। ও পি কিউ ও পি সবাই। কিউ পি কিউ ও পি কিউ ও পি কিউ টি ডাবল, Javelin, V টি Javelin, ডাবল, V Javelin, 5বার সবাই। V Javelin, V Javelin, V Javelin, V Javelin, টি, ঠ দিয়ে বলুন, ঠ দিয়ে, টি ডাবল। T Javelin, T Javelin, T ডাবল, Javelin, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। W, বলুন। এই যে খে, AJK, ও পি কিউ, OPQ, এই যে খে, ও পি কিউ। AJK, OPQ, 5বার, দ্রুত। AJK, OPQ, সবাই। হুম। AJK, OPQ, এই AJK, যে খে, OPQ, ও পি AJK, কিউ। AJK, OPQ, AJK, OPQ, টি AJK, ডাবল, OPQ, হুম, TW, টি ডাবল, TW, 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 এই যে খে, ও পি কিউ, টি ডাবল, AJK, OPQ, TW, এই যে খে, ও পি কিউ, টি ডাবল। AJK, OPQ, TW, আবার সবাই। AJK, OPQ, TW, হুম AJK, OPQ, TW, হুম। AJK, OPQ, TW. ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মিউট করে নিন। আসিফ চৌধুরী, আপনি আনমিউট করুন।
যে একটু শুনান তো আমাদেরকে, এই যে খেই বলুন তো। স্যার আমি কি আসছি? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি, জি বলুন। জি। এই যে এই যে কে ও হুম পি কিউ টি হুম। ডাব্লিউ। আচ্ছা, ঠিক আছে। তো আশা করছি যারা এখনো সারা জীবন ভুল করে এসেছিলেন, হঠাৎ করে কিন্তু সঠিকটা আসতে একটু কষ্ট হবে। হ্যাঁ, তো বাসায় বসে এই থেকে জেড পর্যন্ত একেবারে এখানে দুর্বলতা থাকা চাই না, এখানে পুরোপুরি 100% থাকা চাই, যাতে, কারণ এটার উপর ভিত্তি করেই আমাদের সবকিছু উচ্চারণ করা হবে। আর আপনারা জানেন আমাদের কিন্তু 6টি ক্লাস পর পর একটি করে পরীক্ষা হবে, ধাপে ধাপে মোট 16টি পরীক্ষা হবে। আর প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট, প্রত্যেকটা পরীক্ষার ফলাফলের সাথে কি যোগ করা হবে, এবং শেষে গিয়ে ফাইনাল একটা রেজাল্ট বের হবে। একটু অপেক্ষা করুন, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, সবাই একটু খেয়াল করবেন। এটা বোঝাটা একটু গুরুত্বপূর্ণ, কারণ এটা এটা বুঝতে পারলে আপনার যে 3 মাসের যে কাজটা সহজ হয়ে যাবে। দেখুন, এটা হচ্ছে কোন ব্যাচে, এটা অষ্টম ব্যাচে, হ্যাঁ অষ্টম ব্যাচের একটা, এটা আপনাদের আগের আগের ব্যাচ, তার আগের ব্যাচ। তো অষ্টম ব্যাচের, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে চারটে কিন্তু সাপ্তাহিক করে, সবাই একটু খেয়াল করবেন, 4টি সাপ্তাহিক পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষা 30 মার্কের উপর নেওয়া হয়। তো এইখানে এই যে যেটা পড়ানো হচ্ছে, তো এরপরে কিন্তু আবার এই 4টি সাপ্তাহিকের পর ওই 4 সপ্তাহে কি পড়ানো হলো তার উপর মাসিক পরীক্ষা একটা নেওয়া হবে। মাসিক পরীক্ষা হচ্ছে 50 নাম্বারের উপর। দেখতে পাচ্ছেন ভর্তি রোল, তাদের নাম, স্টুডেন্ট নাম্বার। তো মাসিক পরীক্ষা যাবে। এরপর আবার দ্বিতীয় মাসে 4টি সাপ্তাহিক হবে, আবার একটি মাসিক হবে। আবার পরেরটা দেখা যাবে 4টি সাপ্তাহিক, এই 4টি সপ্তাহে কি পড়ানো হয়েছে তার উপর আবার একটা মাসিক পরীক্ষা। একেবারে শেষে গিয়ে একটা ফাইনাল এক্সাম হবে 100-র উপরে, একেবারে ফুল সিলেবাসের উপর। এবং পুরো নাম্বারটা এখানে টোটাল নাম্বার দেখতে পাচ্ছেন অটোমেটিক যোগ হতে থাকবে, এবং সেই নাম্বারের উপর ভিত্তি করে এখানে একটা পজিশন তৈরি হবে। যেমন দেখতে পাচ্ছেন এটাকে, ধরুন এই যে আয়ুব হোসাই, তিনি কিন্তু 4টি পরীক্ষা দিয়েছেন। প্রথম পরীক্ষায় তিনি 30-এর ভিতরে 25 পেয়েছেন, পরেরটায় 23, পরেরটায় 22। আর মাসিক পরীক্ষা এখন আসেনি, চতুর্থ সাপ্তাহিক পরীক্ষা দিয়েছে, 21.5 পেয়েছেন। তো 4টি পরীক্ষায় তিনি টোটাল কত নাম্বার পেয়েছেন? 91.5, চারটা। এবং 91.5 পেয়ে তিনি কত নম্বর পজিশনে রয়েছেন সবার ভিতরে? এখানে হচ্ছে 59 জন স্টুডেন্ট, হ্যাঁ 59। তো তিনি 9 নাম্বার পজিশনে রয়েছেন। তো এখানে যদি আমি ফাইনাল পজিশনের কথা বলতে যদি আমি ধরলাম 50 দিয়ে দিই উদাহরণস্বরূপ, দেখ অটোমেটিক নাম্বারটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে, এবং 50 পেলে তার নাম্বারটা সবার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, ফার্স্ট পজিশনে চলে আসতেছে। তো এইভাবে প্রত্যেকটা পরীক্ষার রেজাল্ট অটোমেটিক যোগ হতে থাকবে, এবং তার উপর ভিত্তি করে পজিশন তৈরি হবে। এবং এই মোট রেজাল্টের উপর ভিত্তি করে একেবারে শেষে গিয়ে আপনাদের সার্টিফিকেট, মার্কশিট তৈরি করা হবে। So, এই মার্কশিটটা দেখতে পাচ্ছেন এখানে অলিউল ইসলাম, তার আইডি নাম্বার সবকিছু রয়েছে। এখানে 3টা ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, একটু মনোযোগ হবেন প্লিজ, গুরুত্বপূর্ণ বিষয়টা। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, মানে 3টা ক্লাসে বিভক্ত করা হয়েছে। সো মোট নাম্বার যেমন এই যেখানে 12টা সাপ্তাহিক পরীক্ষায় তিনি 272 পেয়েছেন 360-এর ভিতরে। প্রথম মাসিক পরীক্ষায় 50-এর ভিতরে 35, দ্বিতীয় মাসিকে 40, তৃতীয় মাসিকে 38.5। আর ফাইনাল পরীক্ষা নেওয়া হয়েছিল 200-র ভিতরে, তাদের 152 পেয়েছে। তো তার টোটাল নাম্বারটা হচ্ছে 538 নাম্বার 710-এর ভিতরে। তো গড় করলে তিনি 100-র ভিতরে 76 নাম্বার পেয়েছেন। তো 76 নাম্বার পেলে সেকেন্ড ক্লাস রেজাল্ট। ফার্স্ট ক্লাস হচ্ছে 80 থেকে 100-র ভিতরে, সেকেন্ড ক্লাস 60 থেকে 79-র ভিতরে নাম্বার পেলে সেকেন্ড ক্লাস রেজাল্ট। আর 40 থেকে 59 পর্যন্ত নাম্বার পেলে থার্ড ক্লাস রেজাল্ট। আর 40-এর নিচে যদি কেউ পায়, তার তাকে সার্টিফিকেট দেওয়া হয় না, মার্কশিটও দেওয়া হয় না, তিনি সার্টিফিকেট পাওয়ার অযোগ্য বলে ঘোষিত হয়। আর এই হচ্ছে আপনাদের সার্টিফিকেটের যে ডিজাইনটা, এখানে লেখা থাকবে যে আপনি কোন ক্লাস নিয়ে পাশ করেছেন, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস। তিনি সেকেন্ড ক্লাস নিয়ে পাশ করেছেন। তো এটা তো সার্টিফিকেট এভাবে কোনো মূল্য নেই, কাগজের টুকরা মাত্র, তবে এটা আপনার ইন্সপিরেশন, অনুপ্রেরণা যোগাবে আপনাদেরকে। এবং একটা টার্গেটে থাকবে প্রত্যেকটা সাপ্তাহিক পরীক্ষায় কি পড়লেন তার উপর। এখানে যে আমরা যে 40টা পৃষ্ঠা প্রথম যে অধ্যায়টা, এটাকে সম্পূর্ণ করার পর এই অধ্যায়ের উপরে যে প্রথম সাপ্তাহিক পরীক্ষাটা হবে, তো সেখানে কিন্তু প্রত্যেককেই এই থেকে জেড পর্যন্ত জিজ্ঞাসা করা হবে। সাপ্তাহিক পরীক্ষাগুলোতে আমাদের 30 মার্ক থাকে, 30 নাম্বার থাকে। তো 30 নাম্বারের ভিতরে এই থেকে জেড এর উপরে আমাদের 10 নাম্বার থাকে।
মানে এক একটা উচ্চারণ যদি ভুল করেন 1 নাম্বার করে কাটা যাবে। কেউ যদি, আমি যখন জিজ্ঞাসা করবো এই থেকে জেড পর্যন্ত বলেন, তো কেউ যদি কে বলেন, সেইকে যদি কে বলেন 1 নাম্বার কাটা যাবে। এরকম যদি 10টা উচ্চারণ ভুল করেন 10 নাম্বারই কাটা যাবে। So, এই এই থেকে জেড পর্যন্ত প্রত্যেকের শুদ্ধ উচ্চারণ হওয়া চাই। সো প্লিজ সবাই বাসায় বসে এটাকে শুদ্ধভাবে উচ্চারণ করে নিন। হ্যাঁ, আমি একটু সামনে এগোই। আহ কে ছিলেন আমার সাথে আর কিছুক্ষণ আগে, তিনি মিউট করে নিয়েছেন। আর এই মুহূর্তে কেউ কিন্তু চাইলেও আনমিউট করতে পারছেন না, কারণ এখানে অনেকেই বাইরে থেকে রয়েছেন, তাই আমি সবাইকে মিউট করে দিয়েছি যাতে ক্লাসটা সুন্দরভাবে নেওয়া যায়। সো 2-1টা ক্লাস এভাবে যাবে, এরপরে সবাই যে কোনো সময় চাইলে মিউট আনমিউট করতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। 2-1 মিনিট কষ্ট করে নেবেন। আর নাইম তালুকদার, আপনি আনমিউট করবেন। নাইম তালুকদার, শুনতে পাচ্ছেন? পাচ্ছি না তাকে। মোহাম্মদ তাহমিদ। নাইম তালুকদার, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, জি। নাইমা তালুকদার, সরি। আমরা এখন কিছু শব্দার্থ পড়ব, এরপর আবার কিছু শব্দার্থ পড়বো, তারপরে আমরা বাক্য তৈরিতে চলে যাব। বাক্য তৈরি করবো আমরা ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করতে হবে। এটা একটা ছন্দ ধ্বনি, এটা নাম হচ্ছে প্রোনাউন। আপাতত আমরা নাউন প্রোনাউন এগুলো কোনো কিছুর ভিতরে যাচ্ছি না, আস্তে আস্তে আমরা জানবো সবকিছু। এই মুহূর্তে ধরে নিন শব্দার্থ। শব্দার্থ কি? শব্দের অর্থ, যে বাংলা একটা শব্দ আমি, শব্দ কি? আমরা ধরেন ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা পড়ি না, ধরেন ব রস্য ই, বই। ব হচ্ছে একটা বর্ণ, হ্যাঁ, লেটার। রস্য ই, দুইটা বর্ণ একত্রিত করলেন, বই হয়ে গেল, একটা শব্দ হয়ে গেল, একটা ওয়ার্ড হয়ে গেল। আবার ধরেন আমার একটি বই আছে, 4টা শব্দ। 4টা শব্দ মানে ওয়ার্ড একত্রিত করলা, আমার একটি বই আছে, একটি বাক্য হয়ে গেল, সেন্টেন্স হয়ে গেল। এটা হচ্ছে আমাদের শব্দ। এই প্রত্যেকটা শব্দের, এটা তো বাংলা শব্দ, বাংলা শব্দের অবশ্যই ইংরেজি একটা অর্থ রয়েছে। এটাই হচ্ছে শব্দের অর্থ, শব্দার্থ, ওয়ার্ড মিনিং। আপাতত ধরে নিন এগুলো শব্দার্থ। বলুন, আই আমি, ইউ তুমি। আই আমি, ইউ তুমি। সবাই বলবেন প্লিজ। আই আমি, ইউ তুমি। আই আমি, ইউ তুমি। হি সি সে। হি সি সে। হি অর্থ সে, সি অর্থ সে। হি দ্বারা মেয়েদেরকে, ছেলেদেরকে বোঝায়, সে দ্বারা মেয়েদেরকে বোঝায়। এটা ছন্দের মতো। জি, আই আমি, ইউ তুমি, হি সি সে। 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 5 বার, সবাই দ্রুত। আই আমি, ইউ তুমি, হি সি সে। হুম, আই আমি, ইউ তুমি, হি সি সে। হুম, আই আমি, ইউ তুমি, হি সি সে। আই হুম, আমি, ইউ তুমি, হি সি সে। আই হুম। আমি, ইউ তুমি, হি সি সে। আচ্ছা, উই আমরা, উই আমরা। ইউ তোমরা। ইউ তোমরা। উই আমরা, ইউ তোমরা। উই আমরা, ইউ তোমরা। উই আমরা, ইউ তোমরা। উই আমরা, ইউ তোমরা। দেই তারা, দেই তারা। ইট এটি। ইট এটি। উই আমরা, ইউ তোমরা। উই আমরা, ইউ তোমরা। দেই তারা, ইট এটি। দেই তারা, ইট এটি। এটা উচ্চারণটা আমরা অনেকে দে বলে থাকি, কিন্তু উচ্চারণ হবে দেই। আর এই যে টি এইচ যে সাউন্ডটা, দা দা, এরকম একটা সাউন্ড রয়েছে, দেখিয়ে দেই। আমি তো অক্সফোর্ড ডিকশনারিতে চলে যাই, সেখানে দেখতে পাচ্ছেন আমি যদি লিখি টি এইচ, বাংলা রয়েছে, টি এইচ ই ওয়াই, দেই। দেখতে পাচ্ছি এখানে দুটো উচ্চারণ আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে, উপরেটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, আর নিচেটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। আমরা প্রত্যেকটা উচ্চারণ আমরা এই অক্সফোর্ড ডিকশনারিতে সার্চ দিয়ে দিয়ে আমেরিকান, লালটা আমেরিকান, হ্যাঁ, এবং ব্রিটিশ, এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো সবাইকে। আমেরিকান এবং ব্রিটিশ দুটো উচ্চারণ আমরা শুনবো, শুনে মধ্যে যেটা সহজ মনে হবে আমরা সেটাকে নিই। এইখানে যে দে এর যে টি এইচ যে আইপিটা দেখতে পাচ্ছি, এটা উচ্চারণ করতে গেলে এই যে আইপি, এটা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট, আইপিএ। মনে রাখবেন, ইংরেজি কোনো উচ্চারণ তার বানানের উপর নির্ভর করে হয় না। ইংরেজি কোনো উচ্চারণ তার বানানের উপর নির্ভর করে হয় না, প্রত্যেকটার একটা আইপিএ রয়েছে। এটা ধরুন আলাদা একটা ল্যাঙ্গুয়েজ, আইপি কে ধরুন যে আলাদা একটা ভাষা। এই ভাষার উপর নির্ভর করে, এই আইপি এর উপর নির্ভর করে এটা উচ্চারণ হয়।
কোনোটা দেখা যায় বানানের সাথে মিলে যায়, কোনোটা দেখা যায় বানানের সাথে মিলে না। সেই জন্য আমরা অনেক সময় দেখি ইংরেজি অনেক শব্দ আমরা এরকম কিন্তু পাই যে শব্দটার উচ্চারণটা একরকম হওয়ার কথা ছিল কিন্তু আরেক রকম হচ্ছে। এটা কারণ হচ্ছে ওইটা তার বানান অনুসারে উচ্চারণ হচ্ছে না, আইপি অনুসারে উচ্চারণ হচ্ছে। So, এখানে যে আইপি এটা, এই যে সাউন্ডটা টা টা দেই, আর যদি না পারেন বাংলা দ দিয়ে বলি, দেই। আচ্ছা জি, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। তো এখানে আমরা কিন্তু সাউন্ডটা কিন্তু শুনতে পারবেন। হ্যাঁ, এখানে এখানে ক্লিক করলেই আমি হেডফোনে শুনতে পাচ্ছি, আপনারা এটা শুনে নেবেন। দেই, হ্যাঁ, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। 5 বার সবাই। উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। 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 জি, আই আমি, ইউ তুমি, হি সি সে, সবাই। আই আমি, ইউ তুমি, হি সে। উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আই আমরা, ইউ তোমরা, আবার আবার হি আবার আবার মিস হয়েছে। আই আমি, আই আমরা, আই ইউ আমি, তুমি, ইউ তুমি। আই আমি, ইউ তুমি, হি সে। উই হুম, আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তাহমিদ, আপনি আনমিউট করুন। যারা প্র্যাকটিস করতে চাচ্ছেন আপনাদের লাভ বাটনে ক্লিক করে রেইজ হ্যান্ড, হাতটি তুলে রাখুন, ডিজিটাল হ্যান্ডটা, অথবা সাফায়াত তাহমিদ অথবা সাফায়াত, যে কোনো আনমিউট করুন, আনমিউট করতে হবে। জি সাফাত, আমাকে শুনতে পাচ্ছেন? মোহাম্মদ সাফাত আনমিউট করেছে। জি স্যার, জি আচ্ছা একটু শোনান তো আমাদেরকে, আই আমি, ইউ তুমি। আই আমি, ইউ তুমি, হি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। আচ্ছা, তো আমরা জেনেছি আমাদের যে প্রথম সাপ্তাহিক পরীক্ষাটা হবে 4টি ক্লাস হবে, প্রথম এটার উপরে, তারপর প্রথম সাপ্তাহিক পরীক্ষা। তো সাপ্তাহিক পরীক্ষা এখানে তো 10 নাম্বার থাকবে বুঝতে পারলাম, আর মোট তো 30 নাম্বার। তো 30 নাম্বারের ভিতরে আর যে 10 নাম্বার সেটা হচ্ছে এই ছন্দটা জিজ্ঞাসা করা হতে পারে যে আই আমি, এই ছন্দটা বলুন তো। আপনাকে না দেখে বলতে হবে যে আই আমি, ইউ তুমি, হি সি সে, উই আমরা, ইউ তোমরা, দেই তারা, ইট এটি। টাটকা মুখস্থ রাখবেন। এটা মুখস্থ, এটা দ্বারা আমরা অনেক বাক্য তৈরি করবো, এটা মুখস্থ রাখাটা খুব জরুরি। সামনে যাই আমরা, আসুন। এখানে দেখুন আরো কিছু শব্দার্থ নাউন লেখা রয়েছে, এটা আমার জানা দরকার নেই, আমরা আবার ধরি শব্দার্থ। আমার সাথে সবাই বলবেন। আর শব্দার্থ বলুন, টিচার। টিচার, এটা আমরা কিছুক্ষণ আগে জেনেছি, এটা উচ্চারণটা ঠি। হ্যাঁ, টিচার, টিচার, টিচার। টিচার, সাউন্ডটা খুব কম শুনতে পাচ্ছি, কোন ইয়ারফোন থাকলে খুলে ফেলুন। টিচার। টিচার, ড্রাইভার, ড্রাইভার, গাড়ির চালক। গাড়ির চালক। আচ্ছা, শব্দার্থ পড়ার নিয়ম হচ্ছে আমি যখন ইংরেজি বলবো আপনারা তখন ইংরেজি বলবেন, আমি যখন বাংলা বলবো আপনারা তখনও ইংরেজিই বলবেন। অর্থাৎ আপনারা বাংলাটা বলবেন না, আপনারা শুধু ইংরেজিটা বলবেন। আবার শিক্ষক, টিচার, টিচার, শিক্ষক, টিচার, শিক্ষক, টিচার, সবাই টিচার, শিক্ষক। টিচার। এখানে আপনারা অনেকে কিন্তু রয়েছেন, আমি তো একটা বাংলা একটা বাক্য দেই, লিখে দিলে তুমি এটা লিখে দেন, একটু ভেবে চিন্তে কিন্তু ট্রান্সলেট করে দিতে পারবেন, এরকম অনেকেই রয়েছেন। এখানে অনেক শব্দার্থ জানা হয়েছে, এরকম অনেকেই রয়েছে। তবে মূল হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমাদের মুখে তুলে নিতে হবে। হ্যাঁ, মুখে ফিট করে নিতে হবে। তো যারা শুধু শুনছেন, আমাদের সবকিছু হচ্ছে বলার উপরে নির্ভর করছে। প্লিজ বাসায় বসে তো প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এটার প্রত্যেক, এই যে ক্লাসটা রেকর্ড হচ্ছে এটার উপর প্র্যাকটিস ভিডিও রয়েছে, সেটা দিয়ে দিব। এগুলো দিয়ে বাসায় বসে 3 থেকে 5 ঘন্টা প্র্যাকটিস করবেন, আগামী ক্লাসের পুরো করে সেটা তো করবেন। কিন্তু এই মুহূর্তে প্লিজ মুখে মুখে বলতে হবে, আপনি যদি পারেন পারার পরও বলতে হবে। জি, টিচার, টিচার, শিক্ষক, টিচার, ড্রাইভার, ড্রাইভার, গাড়ির চালক, ড্রাইভার, টেইলর। টেইলর।
আমরা যখন এই মুহূর্তে শিখছি আমরা প্রত্যেকটা টি এর উচ্চারণ গুলো আমরা একটু ক্লিয়ার করে বলবো। এভাবে নর্মাল কথা বলার সময় এতটা আসে না। হ্যাঁ, তবে এখন আমরা যদি শিখছি আমরা বেশি বেশি দিয়ে বলবো। টেইলর, tailor, দর্জি, tailor, ডক্টর, doctor, চিকিৎসক, doctor, চিকিৎসক। doctor, এখানে কিন্তু টি রয়েছে, তবে এটা দেখা যায় ওরা টি এর মতো করে উচ্চারণ করে, তাই আমরা ডক্টর না বলে ডক্টরই বলি। ডক্টর, doctor, স্টুডেন্ট। student, এটা কিন্তু দেখে মনে হতো স্টু হওয়ার কথা, তাই না? কিন্তু একটা নিয়ম মনে রাখেন, টি এর পিছনে যদি এস থাকে তখন এই টি এর উচ্চারণটা টি হবে, টি হবে না। হ্যাঁ, স্টুডেন্ট, student, স্টুডেন্ট। student, ছাত্র, student, পাইলট। pilot, শিখেছিলাম এটা ফি, সো দুটোকে চাপ দিবেন, আওয়াজটা বের করে দিবেন। পাইলট। pilot, বিমান চালক, pilot, মেকানিক, mechanic, মেকানিক। mechanic, এখানে একটা স্ট্রেস রয়েছে, হ্যাঁ, মেকানিক এই জায়গাটায়। এটাই। আমি অক্সফোর্ডে চলে যাই, মেকানিক, MECHNIC, মেকানিক, তাই না? এই যেটা স্ট্রেস চিহ্ন, এই যে আইপিএফ লেখা রয়েছে, আমি কানেক্ট হেডফোনে শুনতে পাচ্ছি, আপনারা শুনে নেবেন। মেকানিক। mechanic, প্রত্যেকটা উচ্চারণই আপনাদের কষ্ট করে অক্সফোর্ডে যে যে শুনতে হবে না, শুনতে চাইলে তো অবশ্যই শুনতে পারেন। এটা যে প্র্যাকটিস ক্লাসটা পেয়ে যাবেন সেখানে প্রত্যেকটা উচ্চারণ আমি করে দিয়েছি, ঠিক আছে? মেকানিক, mechanic, মিস্ত্রি, mechanic, মিস্ত্রি, মেকানিক। mechanic, একজনে বলছেন লেকচার শিট কি দিবেন? হ্যাঁ, লেকচার শিট পিডিএফ ফাইল পেয়ে যাবেন। 30টি অধ্যায়, প্রত্যেকটা অধ্যায়, এবং আমাদের এই মুহূর্তে আমি মেন শিটে ক্লাস নিচ্ছি। এরপরে আমাদের শব্দার্থের ক্লাস, নাউন থেকে, অ্যাডজেক্টিভ থেকে, ভার্ব থেকে প্রতিদিন আমাদের 40টি করে শব্দার্থ মুখস্থ করতে হবে। 2300, 3 মাস শেষ করতে হবে। এরপর রাইটার, writer, লেখক। writer, So, আমরা জানি আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুইটা অ্যাকসেন্ট বেশি ফলো করে থাকি, একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে ব্রিটিশ। হ্যাঁ, So, এই যে আমেরিকানরা কি করে, ওরা যদি মাঝখানে কোনো টি পায় ওরা এটাকে দ্রুতগামী একটা ডি এর মতো উচ্চারণ করে, ওরা বলে রাইডার, রাইডার। হ্যাঁ, একটা ডি এর মতো দ্রুতগামী টি। আর ব্রিটিশরা কি করে, ওরা হচ্ছে শেষের দিকে যদি কোনো আর পায় এটা করে মিউট করে দেয়, কেটে দেয়। ওরা বলে রাইটার, রাইটার, আরটাই কেটে দেয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সহজটা নিই। আমরা রাইটারে বলার প্রয়োজন নেই, রাইটাও বলার প্রয়োজন নেই, যেহেতু প্রাথমিকভাবে আমরা এই মুহূর্তে রাইটার। রাইটার বললে কি ভুল হবে? কারণ আমেরিকান তো হলো না, কারণ আমেরিকানরা বলে রাইটার আর ব্রিটিশরা বলে রাইটা। তাহলে কি ভুল হয়ে গেল? না, ভুল হলো না। বিষয়টা হচ্ছে যদি আপনি রাইটার বলেন তাহলে আমি জিজ্ঞাসা করি এটা কি ইংরেজি, উত্তর হবে, হ্যাঁ এটা ইংরেজি। তবে এটা কি ব্রিটিশ অ্যাকসেন্ট? না। আমেরিকান অ্যাকসেন্ট? না। তো এটা হয়তো অ্যাকসেন্ট না, আর অনেক অ্যাকসেন্ট রয়েছে, শুধুমাত্র আমেরিকান ব্রিটিশটা বহুল প্রচলিত, আরো অ্যাকসেন্ট রয়েছে। তবে একটা ইন্ডিয়ান অ্যাকসেন্ট রয়েছে, শুধু শুনতে একটু ফানি শোনা যায় ইন্ডিয়ান অ্যাকসেন্টটা। সো রাইটার বললে ভুল হবে না, তবে এটা এটা হয়তো ওই অ্যাকসেন্টে আসবে না। তো আমরা এই মুহূর্তে যত প্রাথমিক অবস্থায় আমরা যেটা সহজ আমাদের কাছে আমরা সেটাকে নিই। আর কেউ যদি চান নির্দিষ্ট কোনো অ্যাকসেন্ট ফলো করতে, তারা অবশ্যই করতে পারেন। তবে প্রাথমিকভাবে অ্যাকসেন্টের দিকে যদি ফোকাস করেন তাহলে ফ্লুয়েন্সি আসবে না। তো এই মুহূর্তে আপাতত প্র্যাকটিসের দিকে ফোকাস করুন। প্র্যাকটিসটা পুরোপুরি হয়ে গেলে ইনশাআল্লাহ অ্যাকসেন্টে তখন অটোমেটিক দেখবেন একটা পরিবর্তন চলে আসে। জি, রাইটার, writer, লেখক। writer, আমরা একবার একটু রিভিশন দিই। শিক্ষক, teacher, হ্যাঁ, টিচার, ছ দিয়ে। গাড়ির teacher, চালক। driver, এবার আব্দুল্লাহ মামুন, আপনি রেডি থাকবেন। দর্জি, tailor, টেইলর, tailor, চিকিৎসক, সবাই বলবেন প্লিজ। doctor, ডক্টর, ছাত্র, student, স্টুডেন্ট, টিটা টি থাকবে। student, বিমান চালক, pilot, মিস্ত্রি, mystery, এখানে চাপ mechanic, দিবেন। মেকানিক, mechanic,
লেখো, writer, রাইট, আমরা সহজটা বলি রাইটার, সরাসরি রাইটার। writer. আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আব্দুল্লাহ আল মামুন, আপনি আনমিউট অথবা তাহমিদ। জি, জি স্যার, আব্দুল্লাহ আল আমি মামুন। আছি স্যার। হ্যাঁ, জি ঠিক স্যার। আছে, আমরা একটু এগিয়ে যাই, এখান থেকে না, সংক্ষিপ্ত থেকে আমরা একটু এগিয়ে যাই, এইখান থেকে কন্ট্রাকশন, হ্যাঁ, সংক্ষেপণ সহকারে পড়বো আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো, আমরা এখন একটা বাক্য তৈরি করবো, আমরা কিন্তু তিনটা জিনিস শিখলাম, হ্যাঁ, এটা কিন্তু টাটকা, জি স্যার। এই থেকে জেড পর্যন্ত টাটকা মুখস্থ করতে হবে, এগুলো ছন্দটাই আমি ইউ তুমি টাটকা মুখস্থ, এই শব্দার্থগুলো, এগুলো বেসিক, এগুলো দিয়ে আমরা এখন বাক্য তৈরি করার দিকে যাচ্ছি। আসুন আমরা সহজ বাক্য তৈরি করি, তাহমিদ একটু মিউট করে নিন, কথাটা রিপিট হবে। সো কেউ অধৈর্য হয়েন না, এখানে এই 730 পৃষ্ঠার সিলেবাসে ইংরেজিতে কথা বলতে এমন কোনো বিষয় নেই যেটা অন্তর্ভুক্ত করা হয়নি, ধাপে ধাপে সবকিছু আসবে, গ্রামাটিক্যাল সবগুলো বিষয় আমরা সম্পূর্ণ করবো ইনশাআল্লাহ। তো প্রথমত দেখুন, আমরা একটা সহজ বাক্য তৈরি করি যে আমি একজন ছাত্র, আমরা প্রত্যেকটা বিষয় ছন্দ আকারে শিখবো। বলুন, আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। যারা এখানে প্র্যাকটিস করতে আসবেন আপনি হয়তো পারেন, কিন্তু পারার পর আমি যেই সুরে বলছি এই সুরে বলার চেষ্টা করবেন সবাই, কারণ এই সুরটা হচ্ছে যাতে সবাই বুঝতে পারে। আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে আমরা এটাকে আমরা এই পড়ে এসেছি, তাই না? তবে এটা যখন বাক্যের ভিতরে চলে আসবে তখন এটা উচ্চারণ হবে আ, মানে স্বরে আ। আ। জি, আই অ্যাম আ স্টুডেন্ট। জি, আই অ্যাম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আমি একজন ছাত্র। বাংলা বলা যাবে না, সবসময় ইংরেজি। জি, আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট। সবাই বলতে হবে প্লিজ, আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে দেখতে পাচ্ছেন এই যে আই অ্যাম, এটাকে আমরা চাইলে মিলিয়ে দিতে পারি, মানে কন্ট্রাকশন করতে পারি, সংক্ষেপণ করতে পারি। সো আই অ্যাম কে মিলিয়ে দিলে হবে আইম, অনেকটা বাংলা স্বরে আ রস্য ইম, আইম। বলুন, আইম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট। আইম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট। আপনার যদি কনফিউশন থাকে এটা কি আইম হবে না আম হবে, হ্যাঁ, জি অক্সফোর্ড জি। চলে যাবেন, আই লিখবেন, অ্যাপোস্ট্রফি দিবেন, এম লিখবেন, সার্চ দিবেন, এই যে আইপি এটা দেখতে পাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি হেডফোনে, আইম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট। স্বরে আর রস্য ইম, অনেকটা এরকম, আইম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট। আইম 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 আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আই এম আ স্টুডেন্ট। আচ্ছা, আপাতত আমাদের কিন্তু শুধু মুখস্থ, এতটুকু শুধু ছন্দটা মুখস্থ করব আমরা, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, কোনটা কোনটা কোন কোন পার্টস অফ স্পিচ, এগুলো কোনো কিছু আপাতত বোঝার প্রয়োজন নেই, আপাতত শুধু মুখস্থ। বলুন, আমি একজন ছাত্র। আই এম আ স্টুডেন্ট। আমরা একটু নেগেটিভ করি, কথাটাকে না বোধক করি, যে আমি একজন ছাত্র না, তো না বোধক যখন করব আমরা, এখানে মূল কথা হচ্ছে আমি হই একজন ছাত্র, পূর্ণ বাক্যটা হচ্ছে আমি হই, এই এম অর্থ হচ্ছে হওয়া। সো আই এম, আমি হই, আর অর্থ হচ্ছে একজন, একজন স্টুডেন্ট, ছাত্র। আই এম আ স্টুডেন্ট, আমি আমি হই একজন ছাত্র, কিন্তু আমরা বাংলা বাক্যে হই কথাটা না বলি না, এটা উজ্জ্ব থাকে। So আমরা আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। যখন নেগেটিভ করব আমরা এই এম এর পর একটা নট যুক্ত করে দিব, নট অর্থ হচ্ছে না। সো আই এম নট আ স্টুডেন্ট। বলুন, আই এম নট আ স্টুডেন্ট। I am not a student. আমাকে মিলিয়ে দিয়ে বলি আমরা, আই এম নট আ স্টুডেন্ট। I am not a student. আমি একজন ছাত্র না। I am not a student. আমি একজন ছাত্র, স্টুডেন্ট, হ্যাঁ, টিটা টি থাকবে, আই এম নট আ স্টুডেন্ট। I am not a student. আমি একজন ছাত্র না। I am not a student. আমি একজন ছাত্র। I am a student. আমি একজন ছাত্র না, সবাই বলবেন। I am not a student. তো যখন প্রশ্ন করব আমরা তখন আমরা এই এমটাকে আমরা সামনে নিয়ে আসবো। বলুন, এম আই আ স্টুডেন্ট। Am I a student? আমি কি একজন ছাত্র? Am I a student? আমি কি একজন ছাত্র? Am I a student? 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 আমি কি একজন ছাত্র? Am I a student? আমি কি একজন ছাত্র? Am I a student?
So, আমরা নেগেটিভ করব যে আমি কি একজন ছাত্র না, এই আই এর পর একটা নট কে আমরা নিয়ে আসবো যে am I not a student? জি, Am I not a student? আমি কি একজন ছাত্র না, Am I not a student? আমি কি একজন ছাত্র না, Am I not a student? am I not a student? হুম, Am I not a student? am এবং not কে এটা সংক্ষিপ্ত করা যায়, এটা ain't রয়েছে, তবে এটা ব্যবহৃত হয় না খুব বেশি, ঠিক আছে, আমরা সেদিকে যাচ্ছি না, এটাকে আলাদা করেই বলি। am I not a student? Am I not a student? এরপরে who am I? Who am I? আমি কে? আমি কে? Who am I? So who অর্থ হচ্ছে কে, আমি কে, Am I? who Who am I? am I? আমি কে, Who am I? একসাথে who am I? Who am I? আমি কে, Who am I? who am I? Who am I? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। রিয়াজ আনমিউট করুন, এরপর আয়েশা জান্নাত রেডি থাকবেন। রিয়াজ অথবা আয়েশা জান্নাত যে কোনো একজন আনমিউট করুন। আচ্ছা, রিয়াজকে পেয়েছি। জি, রিয়াজ কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শুনতে পাচ্ছি স্যার। জি বলুন। আমি একজন ছাত্র। আই অ্যাম আ স্টুডেন্ট। আমকে মিলিয়ে দিন, আই এম আই স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট। যখন নেটিভ স্পিকাররা যখন কথা বলে, হ্যাঁ, স্থানীয় বক্তারা, তারা কিন্তু সকল কথা যত পারে কন্ট্রাকশন করে, যত পারে সংক্ষেপ করে। তো আমরা জানার উদ্দেশ্যে পূর্ণ রূপটা দেখে নিব, কিন্তু আমরা শেখার সময়, প্র্যাকটিস করার সময় এই পূর্ণ রূপটা আমরা পড়বো না, আমরা হচ্ছে এই সংক্ষিপ্ত রূপটা পড়বো। বলুন, আই এম আই স্টুডেন্ট। আই এম আই অ্যাম আ স্টুডেন্ট। আই এম না, আই এম আই স্টুডেন্ট। আই আ স্টুডেন্ট। আই এম আই স্টুডেন্ট। স্টুডেন্ট। আই আ স্টুডেন্ট। মোহাম্মদ মাসরুদ বলছেন এরপরে আমি। এখানে হচ্ছে যারা আগে হাত তুলেছে তার সাথে আগে প্র্যাকটিস করা হচ্ছে, যারা আগে হাত তুলে তার হাতটা সবার উপরে রয়েছে। জি, আই এম আই স্টুডেন্ট। আই আ স্টুডেন্ট। আমি একজন ছাত্র না, আই আই I এম am নট not a আই স্টুডেন্ট। I am not a student. প্রশ্ন করছি, আমি I কি am একজন not ছাত্র? I am a student. am I a student? Am I a student? am I a student? Am I I a a stu- Am I a student? নেগেটিভ, প্রশ্নটাই না বোধই করছি, আমি কি একজন ছাত্র না, am I not a student? Am I not a student? Am I not a student? আমি কে? Am I আমি কে? who am I? who I am? who am Who I I? am. who am I? Who am I? আচ্ছা, Who এই am যে I? ছন্দটা, এটা যেহেতু আমাদের অনলাইন, এখানে সর্বোচ্চ সবটা প্র্যাকটিস করা যাবে না, হ্যাঁ, সীমাবদ্ধতা রয়েছে। এভাবে একটা ক্লাস জি, নেওয়ার স্যার। সময় নিয়ম হচ্ছে ক্লাসের ভিতরে সবচাইতে দুর্বল ছাত্রটাকে তাকে খুঁজে বের করা, তাকে খুঁজে বের করে তার সাথে প্র্যাকটিস করা, কারণ তার যখন হয়ে যাবে বাকি সবার এমনিতেই হয়ে যাবে। এটা হচ্ছে পড়ানোর অ্যাকচুয়াল নিয়ম, কিন্তু যেহেতু অনলাইন আমরা সেটা পুরোপুরি করা সম্ভব হবে না। সো এই মুহূর্তে আমি যে পড়িয়ে দিচ্ছি, ধরিয়ে দিচ্ছি, বাসায় বসে এইটাকে প্রত্যেকটা বাক্যকে 25 বার করে বলতে হবে। আমি একজন ছাত্র, আই এম আই স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই এম আই স্টুডেন্ট 25 বার। আমি একজন ছাত্র, আই এম নট আই স্টুডেন্ট। এবার প্রত্যেকটা 25 বার করে বলে জি স্যার। এই ছন্দটাকে এক নিঃশ্বাসে বলার চেষ্টা করবে। আমি একজন ছাত্র, আই এম আই স্টুডেন্ট। আমি একজন ছাত্র, আই এম নট আই স্টুডেন্ট। এভাবে আগে বাংলা বলবেন, এরপর ইংরেজি বলবেন, আগে বাংলা এরপর ইংরেজি, এভাবে ছন্দটা পুরোপুরি শেষ করবেন। আজকে প্রথম ক্লাসে আমি এই মুহূর্তে শব্দতে ক্লাস চলে যাব, এই ক্লাসটা শেষ করছি এখানে। প্রথম ক্লাসে এই একটা ছন্দ যদি আমরা মুখস্থ করতে পারি, এতটুকুই আমাদের জন্য ইনাফ হবে। কেন? আমরা এই মুহূর্তে আই দিয়ে বানালাম, তাই না? এবার আমরা যে আই, আমি ইউ, তুমি হি, শীর্ষে পড়েছে ছন্দটা, এবার আমরা ইউ দিয়ে বানাবো যে তুমি একজন ছাত্র। এরপর আমরা হি দিয়ে বানাবো যে সে একজন ছাত্র, সে একজন ছাত্র না। এবার আমরা রাশেদকে দিয়ে বানাবো, রাশেদ একজন ছাত্র, একজন ছাত্র না। এইভাবে রাশেদ, আমরা, তোমরা, যাই, আমি ইউ, তুমি হি, শীর্ষে উই, আমরা ইউ, তোমরা দেই, তারা ইট, এটি, প্রত্যেকটা দিয়ে আমরা তৈরি করবো। এরপরে আমরা সামনে গিয়ে আরো কিছু শব্দকে নিব, সেগুলো দিয়ে প্র্যাকটিস করব, আরো কিছু নিব, আরেকটা ছন্দ পড়বো। ধাপে ধাপে আমরা পুরো যে শীটটা রয়েছে, পুরো কোর্সে যত কিছু পাবেন সবকিছু একটা ছন্দ আকারে
লেখা রয়েছে, যাতে মাথায় আমাদের ছন্দটা আমাদের মাথায় দ্রুত থাকে, এই উদ্দেশ্যে। ও একটা বিষয় বলা হয়নি, এই যে ক্লাসটা নেওয়া হচ্ছে যে শীটটা দ্বারা, এটা হচ্ছে আহমেদ এডুকেশনের শীট দ্বারা, যেখানে একসময় আমি ছাত্র ছিলাম, তাদের শীট দ্বারা ক্লাসটা নেওয়া হচ্ছে। So, আজকে প্রথম ক্লাস আমরা তো এটা মেইন শীট, জুবাইর আহমেদ স্যার। হ্যাঁ জুবাইর আহমেদের শীট, রাইট। আর আমরা হচ্ছে সম্ভবত 2 বছর আগে বোধহয় আমি তাদের এখানে পড়েছিলাম। আচ্ছা, সো প্রথম ক্লাস আজকে আমরা কি পড়লাম? আজকের কাজ হচ্ছে আপনাদের বাসায় বসে এই থেকে জেড পর্যন্ত, ক্লাসটা রেকর্ডেড থাকবে, প্র্যাকটিস ক্লাস থাকবে, সেটাতে প্র্যাকটিস করতে হবে, এই থেকে জেড পর্যন্ত শুদ্ধ উচ্চারণে হওয়া চাই। এরপর 2 নাম্বার হচ্ছে এই যে শব্দার্থটা, মানে ছন্দটা, আই আমি ইউ, তুমি হি সি সে, উই আমরা ইউ তোমরা দেই তারা, ইট এটি টাটকা মুখস্থ চাই। আর ইন তিশা আপনি আঁকাআঁকি করছেন, রিমুভ করে দিব, বের করে দিব প্লিজ, ডিস্টার্ব হচ্ছে। 3 নাম্বার কাজ হচ্ছে আমাদের এই যে শব্দার্থটা, টিচার শিক্ষক, টিচার গাড়ি চালক, ড্রাইভার, আপনি হাত দিয়ে এই অংশটা ঢেকে নেবেন, হ্যাঁ, এবং বাংলাটা দেখবেন, ইংরেজিটা বলবেন, প্রত্যেকটা শব্দ কমপক্ষে 25 বার করে শুদ্ধ উচ্চারণ প্র্যাকটিস করবেন। আপনি এখন বলছেন টিচার, থাকবে না কিন্তু, চলে যাবে, টিচারের মুখে চলে আসবে। সো অনেকবার করে প্র্যাকটিস করতে হবে বাসায় বসে। 3টা কাজ করো। চতুর্থ কাজ হচ্ছে কি, এখানে একটু এগিয়ে যাবেন, এই কন্ট্রাকশন, এই সংক্ষেপণ থেকে এই ছন্দটাকে পড়ুন। কেন আঁকাকি করছেন? কেন কষ্ট দিচ্ছেন? আঁকাকি করবেন না প্লিজ। 3 নাম্বার কাজটা হচ্ছে আমরা এই ছন্দটাকে টাটকা মুখস্থ চাই, এক নিঃশ্বাসে বলার চেষ্টা, প্রথমত আস্তে আস্তে করবেন, ধাপে ধাপে, যতক্ষণ পর্যন্ত না এক নিঃশ্বাসে পুরো ছন্দটা বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিসটা চালিয়ে যাবেন। আগে বাংলা বলবেন, আমি একজন ছাত্র, আই এম আই স্টুডেন্ট, সংক্ষেপণ করে করে বলবেন। So, এই 4টি কাজ হচ্ছে আগামীকালকের জন্য, পরবর্তী ক্লাসের পুরো প্রস্তুতি। আচ্ছা, আমি এবার আমাদের শব্দার্থে ক্লাসে চলে যাচ্ছি। জি স্যার। তো কেউ হতাশ হয়েন না, আমরা একেবারে যখন শেষের দিকে চলে যাব, আমরা শেষের দিকে প্রেজেন্টেশন নিব, 7টা প্রেজেন্টেশন, এখানে বক্তৃতা আমরা প্র্যাকটিস করব, এরপরে কথোপকথন যেগুলো সেগুলো করবো আমরা, এই যে 29তম অধ্যায় সেলসম্যান, ধাপে ধাপে মানে যত কিছুই রয়েছে, অথচ হয়েন না, সবকিছু আসবে ইনশাআল্লাহ। তো শব্দার্থ, আমরা শব্দার্থে 3 ধরনের শব্দার্থ আমরা পড়বো। প্রথমত নাউন শিটে চলে যাচ্ছি। তো নাউনটা কি একটু জানার চেষ্টা করি আমরা। নাউন হচ্ছে কোনো কিছু নামকে নাউন বলে, সংক্ষেপ কথা যেটা, যেমন ধরেন হতে পারে সেটা কোনো মানুষের নাম, রহিম, করিম, হতে পারে কোনো একটা স্থানের নাম, যেমন ঢাকা, বাংলাদেশ, হতে পারে কোনো একটা বস্তুর নাম, যেমন ধরেন আমার সামনে রয়েছে খাতা, কলম, বই, কম্পিউটার, মোবাইল ইত্যাদি ইত্যাদি, যা কিছু, এগুলো হচ্ছে নাম। আবার ধরেন কোন একটা অকুপেশন, পেশা, যেমন কেউ টিচার, কেউ ড্রাইভার, কেউ বাবুর্চি, কেউ সৈনিক, কেউ গায়ক, এই যে পেশা, এগুলো নাম। তো এগুলো হচ্ছে নাউন বলে, কোনো কিছুর নামকে নাউন বলে। আপাতত যতটুকুই নেই, আর দরকার নেই। So, এখন আসুন অকুপেশন। আমরা প্রত্যেকদিন আমাদেরকে, আমাদের মোট হচ্ছে 2300-র মতো শব্দার্থ। নাউন, অ্যাডজেক্টিভ থেকে 800 প্লাস, নাউন থেকে 800 প্লাস, আর ভার্ব থেকে আমরা পড়বো 500 প্লাস। ইংরেজিতে কিন্তু শব্দ কিন্তু লক্ষ লক্ষ শব্দ রয়েছে, হ্যাঁ। আমরা তার মধ্যে থেকে বেছে বেছে, যেগুলো না হলেই নয়, এরকম আমরা 3000, 2000 শব্দার্থের মতো, 2300-র মতো শব্দার্থ আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। 3 মাস হইতে আমাদেরকে 2300 শব্দার্থ হইতে আমাদেরকে পড়তে হয়। তাহলে কিন্তু আমাদের এক এক দিনে আমাদের গড়ে 30টার মতো 40টার মতো শব্দার্থ পড়তে হবে। আমরা নাউন থেকে পড়বো 15টা শব্দার্থ, শুদ্ধ উচ্চারণ। অ্যাডজেক্টিভ থেকে 15টা, কটা হলো? 15 15 30। ভার্ব থেকে 10টা, তো টোটাল আমরা 40টা শব্দার্থ পড়বো। আর এই মুহূর্তে যেহেতু প্রাথমিক অবস্থায় প্রথম 3 দিন পড়াটা আমি একটু কমিয়ে দিব, যারা নতুন, যাতে পড়ার সাথে অভ্যস্ত হতে পারে। আর এখানে একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে 1 ঘন্টা লাইভ ক্লাস করে একটু একটু পড়ে তাতে কিন্তু কিছুই হবে না। দীর্ঘ একটা প্রসেস, একটা ভাষা, পরিশ্রম অবশ্যই করতে হবে, পরিশ্রম করার মন মানসিকতা নিয়েই বসতে হবে। আসুন আমরা শব্দার্থের ভিতরে যাই। ঠিক আছে রিয়াজ, আপনাকে ধন্যবাদ। আপনি কি প্র্যাকটিসে ছিলেন রিয়াজ এতক্ষণ? জি স্যার ছিলাম। আয়েশা জান্নাত, আপনি আনমিউট করুন। আসলে ফোন দিয়েই যাচ্ছে। জি, শুনতে পাচ্ছেন আয়েশা জান্নাত? আবার আনমিউট করুন।
মিউট হয়ে গিয়েছেন। আব্দুল্লাহ, আপনি আগাই করছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, তো এগুলো আমরা কিছুক্ষণ আগে পড়ে আসলাম, যেগুলো যে টিচার, শিক্ষক, স্টুডেন্ট, ছাত্র, ড্রাইভার, গাড়ির চালক, বিমান চালক, দর্জি, মেকানিক, মিস্ত্রি, ডক্টর, এ পর্যন্ত আমরা পড়ে এসেছি একটু আগে। এখন আমরা এখান থেকে পড়ি। কেন আকাকি করছেন, কষ্ট দিচ্ছেন কেন? দূরে সরো। জি বলুন। সার্জন, সার্জন, অপারেশন পরিচালনাকারী। সার্জন, সবাই বলবেন প্লিজ। অপারেশন পরিচালনাকারী। সার্জন, কুক, কুক, খ দিয়ে বলুন, কুক। কুক, বাবুর্চি, কুক, শেফ, শেফ, প্রধান বাবুর্চি, শেফ, শেফ। শেফ, তো প্রত্যেকটা দলে একজন দলনেতা থাকে। কুক মানে বাবুর্চি, যারা রান্না করে আর কি, আর শেফ মানে প্রধান বাবুর্চি, যারা ওই তাদের মধ্যে যে প্রধান, যে বোঝা যায়। গার্ড, গার্ড, পাহারাদার, প্রহরী। গার্ড, ক্লিনার, ক্লিনার, পরিষ্কারক, খ দিয়ে বলুন। ক্লিনার, ক্লিনার, ক্লিনার ভুল হোক, হ্যাঁ, ক্লিনার, ক্লিনার। ক্লিনার, এভরি মিস্টেক ইজ আ লেসন, প্রত্যেকটা ভুল এক একটি শিক্ষা, আমরা ভুল করতে লজ্জা করবো না। ক্লিনার, ক্লিনার, পরিষ্কারক। ক্লিনার, ফার্মার, ফার্মার, দেখবেন এটা ব্রিটিশরা বলবে ফার্ম, ওর আর ধরে কেটে দেবে, আমরা সহজটা বলি। ফার্মার, ফার্মার, কৃষক। ফার্মার, কাল্টিভেটর, সরি বুঝতে পারি। কাল্টিভেটর, কাল্টিভেটর। কাল্টিভেটর, হ্যাঁ, চাষি। কাল্টিভেটর, কাল্টিভেটর, সবাই বলবেন প্লিজ। কাল্টিভেটর, চাষি, কাল্টিভেটর, চাষি। কাল্টিভেটর। So, এই 1 থেকে 14 পর্যন্ত এটার উপর প্র্যাকটিস ক্লাস রয়েছে আমার রেকর্ড করা আলাদাভাবে। তো সেখানে আমি বাংলাটা বলি, একটু অপেক্ষা করি যাতে আপনি ইংলিশটা বলতে পারেন। তো সেই প্র্যাকটিস ক্লাসটা দেখে দেখে এখানে প্রত্যেকটা শব্দের উচ্চারণ করে দিয়েছি। সো এই 14টা শব্দার্থ প্রথম আজকে ক্লাসে দিলাম। এখান থেকে 14টা দিলে বেশি হয়ে যাবে নাকি প্রথম দিন? জি না। আচ্ছা, একটু কমিয়ে দিই, যারা অনেকে রয়েছে একেবারেই নতুন, 10টাই থাকুক, প্রথম দিন 10টা পড়ে। হ্যাঁ, এই মুহূর্তে যারা নতুন যদি এগুলোতে না নিতে পারেন, তাহলে কিন্তু আর সামনে কিন্তু কুলাতে পারবেন না, মানিয়ে নিতে কষ্ট হয়ে যাবে। তো 10টা দিলাম, 15টা দিলাম না, কমিয়ে দিলাম। এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ থেকেও 10টা পড়ি আজকে। অ্যাডজেক্টিভ কি? আপাতত ধরে নিন হচ্ছে যে ভালো, খারাপ, বড়, ছোট, লম্বা, খাটো, এই যে ভালো খারাপ বিষয়গুলো, এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ বলুন। গুড, গুড, ভালো। গুড, সবাই বলবেন গুড, গুড, ভালো। গুড, ব্যাড, ব্যাড, খারাপ বা মন্দ, ব্যাড, খারাপ বা মন্দ। ব্যাড, দেখতে পাচ্ছেন ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড, মানে বিপরীত শব্দ, ভালো মন্দ। বিগ, বিগ, বড়, বিগ, বড়। বিগ, স্মল, স্মল, ছোট। স্মল। ছল, বুঝি নাই। ছল, ছ দিয়ে বলুন, ছল। ঠল, লম্বা, ঠল, লম্বা। ঠল। আয়সা জান্নাত, শব্দগুলি কি অদ্ভুত শোনাচ্ছে নাকি? আচ্ছা, জি। বুঝতে শর্ট, পারছি না। হ্যাঁ ঠিক আছে, Short. জি প্র্যাকটিস। শর্ট, শর্ট, খাটো। শর্ট, যারা প্র্যাকটিস করতে বসবেন চেষ্টা করবেন একা একটা রুমে বসার জন্য, আশেপাশে কেউ থাকবে না, শুধু আপনি থাকবেন, আরামসে প্র্যাকটিস করবেন, কারো আসা যাওয়ার জন্য ভয় না থাকে। ফ্যাট, ফ্যাট, মোটা। ফ্যাট, থিন, থিন, এই যে উচ্চারণটা, ঠিসে যে সাউন্ডটা, এটা আরবি থায়ের মতো আসবে, আলিফ বা তা থা, এই থায়ের যে সাউন্ডটা দেখে থিন, নেই। এই যে দেখতে পাচ্ছেন সিনে যে আইপিএটা, এই যে শূন্যের মতো দেখা যাচ্ছে, মাঝখানে ক্রস দেওয়া কাটা, হ্যাঁ, এটা হচ্ছে আরবি থায়ের মতো সাউন্ড দেয় এই সিম্বলটা, এই চিহ্নটা। সো থিন, থিন, চিকন বা পাতলা।
thin, হ্যাপি happy, আনন্দিত, খুশি, সুখী, সন্তুষ্ট। happy, স্যাড sad, দুঃখিত, বিষণ্ণ। sad. ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নাইম তালুকদার, আনমিউট করব, অথবা শরীফ ইসলাম। জি, আরে জি নাইম স্যার। তালুকদার। ঠিক আছে, নাইম তালুকদার। এবার শরীফ ইসলাম রেডি থাকবেন। বলুন তো ভালো, সবাই বলবেন। গুড। গুড, খারাপ বা মন্দ। ব্যাড। ব্যাড, ও সরি, নাইমা তালুকদার, আমি শুধু একটা ছেলেদের নামের মতো ভেবে ফেলি। জি। বড়। বিগ, ছোট। স্মল, স্মল। লম্বা, সবাই বলবেন। টেল, ছল। ট্রল, ছল, ছ দিয়ে বলুন। ট্রল, ছল। ট্রল, শর্ট। শর্ট, আকাকে করছিল তার ছেলে বলে, ছোট ছেলে না, আরিন তিশা বলছে। ঠিক আছে, জি, বুঝতে পেরেছি। ফ্যাট। ফ্যাট, মোটা। ফ্যাট, চিকন বা পাতলা। থিন, আনন্দিত, খুশি, সুখী, সন্তুষ্ট। হ্যাপি, দুঃখিত, বিষণ্ণ। স্যাড। স্যাড, এই 10টা শব্দার্থ বাসায় বসে প্রত্যেকটা 15 থেকে 20-25 যতবার লাগে আর কি পরে মুখে আয়ত্ত করে নিতে হবে। আচ্ছা, আমি ভার্বে চলে যাচ্ছি। 20টা কিন্তু পড়া দেওয়া হয়ে গিয়েছে। নাইমান দাদা একবার প্র্যাকটিস করেছিলেন, আপনি আপনি মিউট করে নিন। শরীফ ইসলাম, আপনি আনমিউট। জি স্যার। জি, বলুন আমার সাথে। সো ভার্বটা কি? ভার্ব হচ্ছে আপাতত ধরে নিন যে ক্রিয়া, কাজ। ধরেন যাওয়া, আসা, খাওয়া, এই যে কাজগুলো রয়েছে না, এগুলো হচ্ছে ভার্ব। মানে এই রিলেটেড যত শব্দার্থ রয়েছে এগুলোকে ভার্ব বলা হয়। বলুন। হার্ট। 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 হার্ট, 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 হার্ট। 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 হার্ট, হার্ট, হার্ট। ক্লাসটা কিন্তু 1 ঘন্টা হওয়ার কথা ছিল। 10টা বেজে 20 মিনিট, 1 ঘন্টা হয়ে গিয়েছে। তো আজকে প্রথম ক্লাসটা 10-20 মিনিট একটু বেশি হবে, কেউ অধৈর্য হয়েন না, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে করুন। আঘাত দেওয়া, আহত করা। হার্ট, হার্ট, হার্ট। হিট। 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 হিট, হিট, হিট। আঘাত করা। হিট, হিট, হিট। আচ্ছা, অনেকে প্রশ্ন আসতে পারে যে একবার বললেই তো হয়, 3বার বলার কি আছে, যে হার্ট হার্ট আর 3বার বলতে হবে কেন, একবার বললে তো হয়ে যায়, তাই না? তো এখানে এটা হচ্ছে ভার্ব। ভার্বের কাজটা হচ্ছে একটু ব্যতিক্রম। নিচের দিকে যাই, আমি এটা দিয়ে সহজে বোঝাতে পারি। যেমন এখানে দেখুন, শিক্ষা দেওয়া। টিচ। টট। টট। 3টা রয়েছে। এটা হচ্ছে আমাদের V1, মানে প্রেজেন্ট সিম্পল। এটা হচ্ছে আমাদের V2, ফার্স্ট সিম্পল। V3, ফার্স্ট পার্টিসিপল। এগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই। V1, V2, V3 সহজে মাথায় রাখুন। এখন এই 3টা দিয়ে করবো একটা হলেই তো হয়। এটা দেখুন, আপনি যদি বলতে চান যে আমি শেখাই, আমি শিক্ষা দেই, আমি পাঠ দান করি, যাই বলেন না কেন, আই টিচ। আই অর্থ আমি, টিচ অর্থ আমি শেখাই, আমি শেখাই। এখন আমরা তো এরকমও বলি যে আমি শিখিয়েছিলাম, অনেক আগে শিখিয়েছিলাম, বলি না আমরা? তখন যদি আপনি বলেন আই টিচ, তখন তো আমি শেখাই হয়ে যায়, হচ্ছে না। So, তখন এই V2টা ব্যবহার করব, যে আই থট, আমি শিখিয়েছিলাম, অনেক আগের কথা ধরে নিন। আর যদি এরকম বলতে চান যে আমি শিখিয়েছি, একটু আগে শিখিয়েছি, এরকম যদি বলতে চান, তখন হচ্ছে এই V3টা ব্যবহার হবে, যে আই হ্যাভ থট। এখন হ্যাভ কেন আসলে এটা আমরা পরে বুঝবো ধাপে ধাপে। যখন টেন্সের ক্লাস আসবে তখন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আপাতত এতটুকু ধরে নিন, আমাদের কথা বলার ভিতরে ভিন্নতা রয়েছে। এই ভিন্নতার কারণে আমাদের 3টা ফর্ম শিখতে হবে, এবং 3টা ফর্ম ভিন্ন ভিন্ন সময়ে ব্যবহার করা হবে। সেটা যখন আমরা টেন্সের ক্লাসগুলো করব তখন খুব ভালোভাবে ক্লিয়ার হবে। আপাতত মুখস্থ করে নিন। জি। খাট। 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 খাট, খাট, খাট। কাটা। খাট, খাট, খাট। ফুট। 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 ফুট, ফুট, ফুট। সবাই বলবেন। রাখা। ফুট, ফুট, ফুট। হুইট।
কুইট কুইট quit, 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 খ দিয়ে বলতে হবে, কুইট বলা যাবে না, ছেড়ে দেওয়া। quit, 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 স্প্রেড স্প্রেড স্প্রেড, spread, 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 ছড়িয়ে দেওয়া, বিস্তার করা, ছড়িয়ে পড়া। spread, 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 ওয়েট ওয়েট ওয়েট। wait, 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 সবাই বলছেন তো প্লিজ। ভিজানো, ভিজে যাওয়া। wait, 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 ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, broadcast, 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 সম্প্রচার করা। broadcast, 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 টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, telecast, 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 টিভিতে সম্প্রচার করা। telecast, 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 সেট সেট সেট, set, 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 স্থাপন করা। set, 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 এখানে কিন্তু ব্রডকাস্ট টেলিকাস্ট, এই খ্যাস এই সাউন্ডটা রয়েছে, আমরা সহজটা খাস্ট, খাসটা বেশি মিলে আমরা সেটাই নেই। So, এই 1 থেকে broadcast, 10টা, হ্যাঁ খ্যাস্ট খাস্ট দুটোই রয়েছে, আমরা খাসটা এই বানানোর সাথে বেশি মিলে আমরা সেটাই নেই। So, broadcast, এই 10টা খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। So, আমরা শব্দার্থ কি দেখলাম? আমরা 3টা স্থান থেকে, নাউন থেকে 10টা, অ্যাডজেক্টিভ থেকে 10টা, ভার্ব থেকে 10টা, হ্যাঁ 30টা শব্দার্থ। আগামীকাল করবেন 15টা মুখস্থ করবেন, তার পরের দিন যেহেতু মাঝখানে একদিন বন্ধ থাকবে শনি সোম বুধ, তো তার পরের দিন আবার বাকি 15টা পড়বেন। So, আজকে আমরা কিন্তু অকুপেশন, পেশা, কোন পেশার মানুষটি কি নামে ডাকা হয় এগুলো আমরা পড়ছি। এরপরে আমরা দেখা যাবে মিনিস্টার, কোন মন্ত্রীকে কি নামে ডাকা হয় সেটা আমরা জানবো। রিলেটিভস, আত্মীয় স্বজন কাকে কি নামে ডাকা হয় সেটা দেখবো আমরা। লিভিং রুম, হ্যাঁ আমরা যে শোবার যে রুমটা থাকে সেখানে আমাদের কি কি জিনিস থাকে সেগুলোর কোনটাকে ইংরেজিতে কি নামে ডাকা হয়। ডাইনিং রুম, খাবার রুমে কি কি জিনিস থাকে। কিচেন, রান্নাঘরে কি কি থাকে। বাথরুম, ট্রান্সপোর্ট, এবং প্রত্যেকটা মানে যত কিছু রয়েছে ধাপে ধাপে 800+ শব্দ রয়েছে, এগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা কি দেখলাম আমি একটু সামারি করছি। প্রথমত আমরা মেইন শিটে আমরা দেখলাম যে আমরা এই থেকে জেড পর্যন্ত আমরা টাটকা মুখস্থ করবো শুদ্ধ উচ্চারণ সহকারে। এরপর আমরা আই আমি ইউ তুমি হি সি সে, উই আমরা ইউ তোমরা দেই তারা, ইট এটি, এই ছন্দটা পড়বো। 3 নাম্বার আমরা 8টা শব্দার্থ দেখেছি। তো আরেকটা বিষয় একটু দেখে আসি, বের হয়ে গেলাম। আমি সবাইকে মিউট করে আনমিউট করে দিব, কথা বলার সুযোগ করে দিব, একটু অপেক্ষা করুন। এখানে আমরা যে বাক্যটা তৈরি করেছিলাম যে আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আপনারা যারা বাসায় বসে শুধুমাত্র ছাত্র দিয়ে প্র্যাকটিস করবেন তা না, যখন আপনি এক নিঃশ্বাসে ছাত্র দিয়ে বলতে পারবেন তখন আপনি ছাত্র পরিবর্তন করে আপনি এখানে টিচার বসাবেন, যে আমি একজন শিক্ষক, আই এম আ টিচার। আমি একজন গাড়ির চালক, আই এম আ ড্রাইভার। এভাবে প্রত্যেকটাকে এখানে বসিয়ে বসিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আচ্ছা। আর পরীক্ষায় কিন্তু এই ছন্দগুলো জিজ্ঞাসা করা হয়। তো আমরা জানি 10 নাম্বার থাকে প্রথম সাপ্তাহিক পরীক্ষায়, 10 নাম্বার এই থেকে জেড, আর 10 নাম্বার হচ্ছে হয়তো বা এই ছন্দটা, অথবা বলতে পারি যে বলুন তো আমি একজন ছাত্র, এই ছন্দটা বলুন তো, অথবা তুমি একজন ছাত্র, এগুলো আমরা করবো যেগুলো এরকম ছন্দ জিজ্ঞাসা করা হবে। আপনাকে 5টা বাক্য ধাপে ধাপে বানাতে হবে, কিন্তু 10 নাম্বার থাকবে। 1 নাম্বার হচ্ছে প্রত্যেকটা 2 নাম্বার করে, 1 নাম্বার বলতে পারা, 1 নাম্বার শুদ্ধ উচ্চারণ। সেইভাবে বুঝতে পারলাম মেইন শিট আমাদের 10 10 20 নাম্বার, আর 10 নাম্বার 30 নাম্বার পরীক্ষা। তো শব্দার্থের উপরে 5টা শব্দার্থ জিজ্ঞাসা করা হবে, 5টা শব্দার্থে 10 নাম্বার থাকবে। হতে পারে নাউন থেকে 2টা জিজ্ঞাসা করেছি, অ্যাডজেক্টিভ থেকে 2টা, ভার্ব থেকে 2, ভার্ব থেকে 1টা, অথবা ঘুরিয়ে ফিরিয়ে যে ভার্ব থেকে 2টা, অ্যাডজেক্টিভ 1টা, নাউন থেকে 2টা। সো 5টা শব্দার্থে 10 নাম্বার, এক একটায় 2 নাম্বার করে, অর্থাৎ 1 নাম্বার বলতে পারা, 1 নাম্বার শুদ্ধ উচ্চারণ। সো এইভাবে প্রস্তুতি নিন যাতে পরীক্ষার সময় আপনারা সঠিকভাবে সবকিছু বলতে পারেন। আচ্ছা, আর আরেকটা বিষয় একটু বলি আমি, এই যে 3টা মাস লম্বা একটা সময়, কিন্তু অন্তত ইংরেজি শেখার জন্য কিন্তু 3 মাস কিন্তু লম্বা সময় না, সত্যিকার অর্থে খুবই সংক্ষিপ্ত একটা সময়। তো 3 মাসে আমরা করবোটা কি, এটা আমাদের একটু বোঝা প্রয়োজন। একটু অপেক্ষা করবেন, আমি সবাইকে কথা বলার সুযোগ দিব। তো 3 মাসে আমরা করবোটা কি, আমাদের এটা বুঝতে হলে আমাদেরকে আমাদের যে
ব্রেইন, আমার যে মাইন্ডটা রয়েছে, মনের দুইটা মাইন্ড রয়েছে, একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগী হবেন প্লিজ। মানে সচেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। আমরা দৈনন্দিন যত কাজ করি, আমাদের দৈনন্দিন সকল কাজে 95%, মানে 95 ভাগ কাজ আমরা আমাদের অবচেতন মন দ্বারা করে থাকি, মানে সাবকনসিয়াস মাইন্ড দ্বারা করে থাকি। আমরা ইচ্ছাকৃত সচেতন ভাবে করি না। যেমন ধরেন, এই যে আমি কথা বলছি, আমাদের ঠোঁটের বিভিন্ন আকৃতি হচ্ছে, এরপরে ধরেন আমরা পলক ফেলছি, হুম, নিঃশ্বাস নিচ্ছি, এগুলো আমাদের সব সাবকনসিয়াস মাইন্ডে করতেছে। কিংবা ধরেন আপনি কোথাও ব্যথা পেলেন, হঠাৎ করে আপনি হাত দিয়ে রেসপন্স করতেছেন, এটা সব সাবকনসিয়াস মাইন্ডে করতেছে। তো এটা আমরা বুঝে আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে এই যে আমি এখন কথা বলছি, বাংলা কথা বলছি না, কথা বলছি। So, এই কথাগুলো আমার সামনে কিন্তু কোনো স্ক্রিপ্ট করা নেই যে আমার এটা এটা বলতে হবে, দেখে দেখে পড়তেছি, এরকম কিন্তু কোনো বিষয় না। সেটা আমাদের অটোমেটিক আমার ভিতর থেকে আসতেছে। So, আমরা যখন ইংরেজি যখন কথা বলতে চাই, তখন কিন্তু আমাদের আসে না। তো এই মুহূর্তে আমি যে কথাগুলো বলছি, এটা আমার সাবকনসিয়াস মাইন্ড থেকে আসতেছে, মানে অবচেতন মন থেকে আসতেছে। কিন্তু যখন আমরা ইংরেজি বলতে চাই, তখন আমরা বেঁচে যাই। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে ওই ভাষাটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যায়নি, কনসিয়াস মাইন্ডে রয়েছে, মানে সচেতন মনে রয়েছে। আমরা কিন্তু বাংলা দেখা যায় ছোটবেলা থেকে শুনেছি, বলেছি, বলতে বলতে 1 থেকে 2 বছর লম্বা একটা সময় প্র্যাকটিস করতে 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 সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে গিয়েছে। আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার সময় আমাদের কোনো বাঁচতে হয় না, আমরা অটোমেটিক বলতে পারি কথা। সো ইংরেজি এই ভাষাটাকেও আমরা পর্যাপ্ত প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে নিতে হবে, যাতে উইদাউট থিঙ্কিং এ, কোনো চিন্তা ভাবনা করা ছাড়া আমরা সেটাকে বলতে পারি। একটা হচ্ছে, আপনি যখন কোন একটা শব্দ আপনি জানেন না, ধরেন একটা কলম, কলমের ইংরেজি আপনি ফ্যান, এটা আপনি জানেন না, তখন তার কনসিয়াস আর সাবকনসিয়াস মাইন্ডের কোনো বিষয় আছে, আপনি জানেনই না তখন। সেটাকে প্রথমত যখন আপনি জানলেন যে কলম ইংরেজি ফ্যান, এটা তখন কনসিয়াস মাইন্ডে রয়েছে, মানে আপনি জানেন বিষয়টা। আর একটা হচ্ছে, এটাকে আপনি প্র্যাকটিস করে ওই কলমটাকে সচেতন মন থেকে অবচেতন মনে নিয়ে যাবেন, যাতে এটাকে ফ্লুয়েন্টলি আপনি বলতে পারেন। তো প্রত্যেকটা বিষয় আমাদের সারমর্ম হচ্ছে, আমাদের সবকিছুতে প্র্যাকটিসের উপর নির্ভর করছে। যে পড়াটা দিব, এই পড়াটাকেই প্রত্যেকদিন 3 থেকে 5 ঘন্টা প্র্যাকটিস করে এটাকে আয়ত্ত করে নিতে হবে। আমরা যে শীটটা দিয়ে পড়লাম, সেটা কিন্তু ছিল আহমেদ এডুকেশন, যেখানে আমি একসময় পড়েছিলাম, ছাত্র ছিলাম, প্রায় 2 বছর হয়ে গেছে বোধ হয়। সো এটা আমি প্রত্যেক ব্যাচেই বলি যে সেখানে আমরা যখন পড়েছিলাম, সেখানে প্রায় 80 জনের মতো শিক্ষার্থী ছিল। তো আমরা একসাথে থেকেছি, একসাথে খাওয়া দাওয়া করেছি, একই শিক্ষকের সামনে বসেছি, কিন্তু আমাদের শেষে যে ফলাফলটা ছিল, সেটা কিন্তু একরকম ছিল না, সেখানে পার্থক্য ছিল। তো এখানে শেষে যে স্পিচটা ছিল, সেখানে আমি আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছিলাম, এবং আরেকটি ভাইস তিনিও ফার্স্ট হয়েছিলেন। তো একসাথে সবকিছু করার পরও কিন্তু রেজাল্টটা ভিন্ন। এটা বলার কারণ হচ্ছে, আপনারা এখানে কিন্তু অনেকেই রয়েছে, এই মুহূর্তে 15-20 জন রয়েছে যারা ভর্তি কনফার্ম করেছেন, আর বাকিরা হয়তো ফ্রি ক্লাস থেকে এসেছে। সো আপনাদের ভিতরেও আজকের ক্লাসে পরবর্তী ক্লাস থেকেই পার্থক্য তৈরি হয়ে যাবে। তো এখন তো ঘুমাবেন, এখনের পর থেকে আগামীকাল সকাল থেকে পরবর্তী ক্লাসের পূর্ব পর্যন্ত কে কতটুকু প্র্যাকটিস করবেন, তার উপর ভিত্তি করে আপনাদের পরবর্তী ক্লাসের আগে পার্থক্য তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সো এই পার্থক্যটা কিন্তু চলতেই থাকবে, এটা কিন্তু আর থামবে না, পুরো 3 মাস জুড়ে চলতেই থাকবে। যারা একেবারে নতুন, তাদেরকে বলবো এই শুরুর যে সময়টা আস্তে আস্তে যাওয়া হচ্ছে, এই সময়টায় কাজে লাগান, কাজে লাগিয়ে প্রতিদিনের পড়াটা প্লিজ একটু ভালোভাবে আয়ত্ত করে নিন। আচ্ছা, সো আমি 10টা বেজে 32, অনেক সময় হয়ে গিয়েছে, আমি ক্লাসটা শেষ করব। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিচ্ছি। আচ্ছা, উনি কে? মোহাম্মদ সাইফ। হুম, খারাপ একটা ভাষা ইউজ করেছেন আপনি। কতটা শান্তি পেয়েছেন আমি জানি না, ঠিক আছে, আমি শান্তি পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি সবাইকে আনমিউট করার সুযোগ করে দিয়েছি, যে কেউ চাইলে আনমিউট করে কথা বলতে পারেন। আমি শেষ করবো। জি, আমি একটা প্রশ্ন ছিল, আমি বলবো? হ্যাঁ জি, বলতে পারেন। আচ্ছা, দুলাল আমার চন্দ্র কথা যে, বিশ্বাস, জি। জি, আপনি যে শীটটা দেখাচ্ছেন, এটা হচ্ছে আহমেদ এডুকেশন।
জি জি বাট আপনি যে প্ল্যাটফর্ম থেকে ইংলিশটা স্পোকেন ইংলিশ শিখাচ্ছেন বাংলাদেশ। এটা হচ্ছে, জি জি, তো এই দুইটার মধ্যে পার্থক্যটা মানে ওই বইটা কি কাদের বই ওটা আর কি, না ওই বইটা আপনার? এখানে জি জি শেষ করুন জি বলুন। আপনি শেষ হয়েছে নাকি আর কিছু বলতে চাচ্ছেন? জি জি, আমার তো ওই প্রশ্নটা শেষ। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা টিচার হচ্ছে আমার, আমি কিছু বলতে চাই। হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে, তার প্রশ্ন উত্তরটা দিয়ে দেই। এটা হচ্ছে যে শীটটা পুরোপুরি আহমেদ এডুকেশন, আমার প্রতিষ্ঠানের শীট আমি লেখার কাজ চলছে, এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তো এখন পর্যন্ত মানে ওই প্রতিষ্ঠানের শীট দিয়ে আমি পড়াচ্ছি। জি জি শিরিন। আর একটা, জি 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 বুঝেছি, থ্যাংক ইউ। লাস্ট একটা জিনিস যে আপনি বলেছিলেন আমেরিকান অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, তো যে অ্যাকসেন্টটা আমাদের কাছে সহজ মনে হবে আমরা সেইটা বলবো। এখন ধরেন আমরা একটা স্পিচের মধ্যে, ধরেন আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি, সেখানে যদি আমি কিছু শব্দ আমেরিকান অ্যাকসেন্টে বলি, কিছু ব্রিটিশ অ্যাকসেন্টে বলি, কিছু আমাদের নর্মাল বাংলাদেশের অ্যাকসেন্টে বলি, তাইলে কি সেটা ভালো হবে, না আমাদের ইচ্ছে মতো বলতে পারবো আর কি? এইটা একটু আপনার কাছে আমার বাংলাদেশের জানার ইচ্ছে। বাংলাদেশে এভাবে কোনো অ্যাকসেন্ট নেই। তো আপনি জি যদি সব মানে যে কোনো অ্যাকসেন্ট যদি একটা বাক্যের ভিতরে দিয়ে আসে তাতে সমস্যা নেই, তবে মূল সৌন্দর্য হচ্ছে যে কোনো একটা অ্যাকসেন্টে কথা বলা। তো এই মুহূর্তে যদি জি, প্রাথমিক অবস্থা, এই জন্য সবাইকে বলেছি অ্যাকসেন্টের দিকে এই মুহূর্তে তাকানোর দরকার নেই, যেটা আমি পড়াচ্ছি সহজভাবে সেটাকে নিয়েই প্র্যাকটিস। রাইট। জি থ্যাংক ইউ ফর ইউর নাইস অ্যান্সার। ঠিক থ্যাংক আছে ইউ। ঠিক আছে। জি শিরিন। টিচার হ্যাঁ জি। স্যার আমি বলতে চাই কেউ যেন ভিডিওতে না আসে, এটা অড লাগে। হুম আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যেমন একটু ভিডিওতে আগে একজন দেখলাম হুম হুম ভিডিওতে চলে আসছে, এটা একটু সতর্ক থাকলে মনে হয় ভালো হয়। ভিডিওতে এখন অনেকেই রয়েছেন, ছেলেরা থাকলে তো আমি এরকম সমস্যা মনে করি না, যদি কেউ পোশাক পরিস্থিতি ভালো থাকে। একজন কিছুক্ষণ আগে দেখলাম যে খালি গায়ে চলে এসেছেন, এটা দেখতে না একটা এটা ক্লাসে খুব অড এসেছেন। লাগে। যদি হুম, অডিওতে থাকে তাহলে ভালো হয় আর কি, এটা যদি আপনি বলে দেন বা একটু সতর্ক না করে দেন এটা ভালো হচ্ছে হয় আর কি। মেয়েদের জন্য তো ক্যামেরা অফ রাখা মাস্ট, এটা বাধ্যতামূলক। আর আরেকটা হচ্ছে ছেলেরা যদি কেউ ভিডিও অন করে এখানে দোষের কিছু নেই, তবে যদি তারা ওই যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে খালি গায়ে চলে এসেছেন, এটা তো একটা ক্লাস তাই না? আপনি কোথাও যদি বেড়াতে যান, কোথাও ক্লাসে যান, এভাবে তো যাবেন না তাই না? তো সেভাবে একটু পরিপাটি হয়ে আসা আর কি। আর এইভাবে যখন ক্লাসটা হয় যদি সবাই ভিডিও অন করে রাখলে হয় কি, মানে এই ক্লাসটা মাঝে মধ্যে নেটওয়ার্ক একটু সমস্যা করে। আর আর ভিডিও অফ অনে কোনো আসা যায় না। ঠিক আছে। স্যার আমার কিছু বলার ছিল। হ্যাঁ জি বলুন তাসনিম। স্যার আসলে আমার ক্ষেত্রে কি হয়, স্যার আমি যখন ধরেন ইউটিউবে কোনো একটা ইংলিশে কারো একটা লেকচার দেখলাম কিংবা ফেসবুকে বলেন বা ইনস্টাতে বলেন, যে কোনো কিছুতে, তো স্যার আমার না ওনাদের আসলে ইংলিশের যে ওনারা যে মানে উচ্চারণ গুলা যে করে স্যার, আমি না মাঝে মাঝে যতক্ষণ না আমি ওইটা সিসিতে কনভার্ট করি তখন আমার বুঝতে খুবই অসুবিধা হয়, মানে ওনারা যে ফ্লুয়েন্টলি ভাবে যে ইংলিশ গুলা বলে আর কি। তো স্যার আমি এগুলো বুঝতে পারি না। আমি আমার ইংলিশটা ডেভেলপ করার জন্য অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইংলিশে কার্টুন কিংবা বিভিন্ন ধরনের ইন্টারভিউ বলেন, তারপর শর্ট স্টোরি, আমি এগুলো দেখা ট্রাই করি। ধরেন যেটা ব্রিটিশ মানে ব্রিটিশের যে কার্টুন গুলো থাকে বা হুম আমেরিকান হুম হুম। ভার্সনের থাকে, ওগুলো দেখতে আমার খুবই অসুবিধা হয়। এখন স্যার আমি মানে এমন কোন জিনিসটা করলে আসলে আমার পক্ষে খুব ইজি হবে? ধরেন স্যার আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি আর্টস কমপ্লিট করে আমি হচ্ছে বাইরের দেশে চলে যাব। এখন ওইখানে মানে যিনি আমার সাথে কথা বলবে, আমার তো আল্লাহ না করে কেমনও হতে পারে যে আমি ওনার কথাটাই বুঝতে পারলাম না, উনি যে কি বললাম আমি সেটাই বুঝতে পারলাম না, কারণ আমাদের হ্যাঁ আমি ইংলিশে বুঝতে যে আমরা আমি যেভাবে বুঝতে কথা, পেরেছি আপনার কথাটা। জি স্যার। জি স্যার যেটা আমি একটু হচ্ছে, কথা বলতাম। হ্যালো। জি একটু অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে আপনার যে লিসনিং যে প্র্যাকটিসটা, এটা প্রথমত আপনি যারা দ্রুত কথা বলে সেখানে যে চলে যান, সেখানে হয়তো আপনার বুঝতে একটু কষ্ট হতেই পারে। এটা হচ্ছে প্রতিনিয়ত যে লিসনিং প্র্যাকটিসটা, যারা আহ, অনেকে রয়েছেন দেখবেন যারা বিশেষ করে ইন্ডিয়া যারা, তাদের যে বিভিন্ন স্পিচ রয়েছে সেগুলো তুলনামূলক বোঝাটা সহজ, আর যারা নেটিভ স্পিকার তাদেরটা বোঝাটা একটু কষ্টকর। তো প্রথমত যেটা আপনার কাছে সহজ মনে হয়, যেটা আপনি ভালো বোঝেন, সেটাকে দিয়ে প্র্যাকটিস করতে থাকুন। আস্তে আস্তে যেতে হবে, তো এটা একসাথে বোঝা যায় না, একটু নিয়মিত প্র্যাকটিসের বিষয় আর কি। তো নিয়মিত জি প্রথমত। স্যার, জি স্যার, আপনাকে ধন্যবাদ এটা বলার জন্য। আসলে স্যার আমার না ইংরেজিতে হচ্ছে আমার শুধু একটাই গ্যাপ, আমি হচ্ছে একটু কথা বলতে ভয় পাই, আর একটা হচ্ছে যে আমার প্র্যাকটিসের মানুষ খুব কম, যার কারণে আমি ইংরেজিতে আলহামদুলিল্লাহ ডেভেলপ করতে পারছি, কিন্তু আমি এক্স্যাক্টলি এখন আমি কোন জায়গায় গিয়ে পৌঁছাইছি আমি এটা নিজে আসলে রিসিভ করতে পারছি না, কারণ স্যার আমি আসলে
ওইভাবে কারোর সাথে কখনো এরকম ফ্লুয়েন্টলি আমি কথা বলি না। আমি নিজে মাশাআল্লাহ দিলে এখন প্যারাগ্রাফ বলেন, কম্পোজিশন বলেন, সেটা আমি আলহামদুলিল্লাহ লিখতে পারবো, কিন্তু কথা বলার ক্ষেত্রে আমার খুবই এই জিনিসটাতে আমি এখনো অনেক বেশি পিছায় আছি স্যার। এক্ষেত্রে আমি কি বলতে পারি? আসলে অনেকেই অ্যাডভাইস দিচ্ছে যে আয়নার সামনে কথা বল। আমি এই জিনিসগুলো করতেছি, কিন্তু আমার ওই ক্ষেত্রে গিয়ে অনেক বেশি প্রবলেম। হুম। So, এটা হচ্ছে আপনি যেহেতু একা একা প্র্যাকটিস করছেন, এখানে আপনার যারা পরিচিত রয়েছে তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। এখানে আপনাদের সাথে পার্টনারশিপ করে দেওয়া হবে, তার সাথে প্র্যাকটিস করতে পারবেন। আর আপনি কোন স্তরে, সেটার জন্য যদি মনে হয় যে মিডিয়াম, একটা মক টেস্ট দিতে পারেন যে কোনো কারো কাছে গিয়ে, সেখানে আপনি স্তরটা বুঝতে পারবেন। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, মোহাম্মদ হ্যালো উজ্জ্বল, স্যার, আপনি আমি কিছু একটু বলতে কথা চাচ্ছেন? বলি। হ্যাঁ হ্যাঁ জি। স্যার, আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, একটু সংক্ষেপ করবেন, 10টা বেজে 38 মিনিট। জি। স্যার, আমি এ থেকে জেড পর্যন্ত আমি সবই পারি, কিন্তু এমনি একটার সাথে আরেকটা মিলাইতে পারি না, বুঝছেন? মানে সবাই আমি দেখলে পারি, মানে মিলাইতে পারতাছি না। হুম। এইটাই আমার সমস্যা। মানে উম, আমি গ্রামারও পড়ছি, আহ, আমি ইংরেজিতে মানে সবকিছুই লিখতে পারি, ঠিক আছে, কিন্তু আমি মিলাইতে পারতাম না, এইটাই সমস্যা আমার। তো মিলাতে হলে এটা হচ্ছে ছোট ছোট শব্দ দিয়ে শুরু করতে হবে, যেগুলো আজকে আমরা পড়লাম। আমি ইউ অনেক দিম, ওয়াই ও ইউ ইউ। আবার আমরা যেরকম অ্যাডজেক্টিভে দেখলাম ছোট ছোট GOOD, গুড। হ্যাঁ, এরকম যে শব্দগুলো রয়েছে, এই যে আজকে যে 30টা পড়ালাম, এই 30টা আজকে দেখে দেখে পড়ুন, আস্তে 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 হয়ে যাবে। আচ্ছা স্যার, আপনি স্যার কি এই আমি যে কিছু লিঙ্ক পাইছেন, এটি কি আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন? হ্যাঁ, PDF ফাইলগুলো দিয়ে দেওয়া হবে, প্রাইভেট যে গ্রুপ রয়েছে সেখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, দেখি, চেষ্টা করে দেখি আপনার বিকেলে এটি পড়িয়ে দেখি পারি কিনা। হ্যাঁ, ইনশাআল্লাহ পারবেন, কেন না? এটা তো কোনো জটিল কিছু না, লেগে থাকার বিষয় আর কি। তো আচ্ছা ঠিক স্যার, আছে, আমি হ্যাঁ আমি শেষ করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো কথা থাকলে আমার সাথে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সরাসরি বলতে পারেন। আমাদের ভোকাবুলারি বলে দিবেন না? জি মাসুদ রানা, জি। আমাদের ইংরেজি ওই যে ভোকাবুলারি গুলার কোনো লিস্ট দিবেন কি? এখানে হচ্ছে, বলছি আমি ক্লিয়ার করে দিচ্ছি, দুইটা গ্রুপ রয়েছে। একটা হচ্ছে যে পার্সোনাল যে গ্রুপটা, এখানে এখন পর্যন্ত এই ব্যাচে সম্ভবত 17 জন বোধহয় ভর্তি কমপ্লিট করেছে। তাদের একটা গ্রুপ রয়েছে প্রাইভেট, তো সেই গ্রুপে এখানে যাবতীয় সবকিছু দিয়ে দেওয়া হবে। আর আরেকটা হচ্ছে যেটা ফ্রি ক্লাসের গ্রুপ, তারা ফ্রি ক্লাস থেকে ফ্রি ক্লাস আয়োজন করার মানে হচ্ছে যে অনলাইন যুগ আজকাল, কতটুকু কি পড়ানো হবে, কিংবা 2-1 মাস পরে ব্লক করে দেওয়া হবে কিনা, এতে যত ভয় থাকে আর কি। তো এই জন্য এটা ক্লিয়ার করার জন্য হচ্ছে অনলাইনের ফ্রি ক্লাসটা দেওয়া। সো যে ফ্রি ক্লাসটা হচ্ছে, সেখানে আপনার লাইভ ক্লাস ভিডিও পেয়ে যাবেন, কিন্তু বাদ বাকি যে PDF ফাইল কিংবা আপনার যত কিছু, এগুলো সব প্রাইভেট গ্রুপে দেওয়া হয়। তো সেখানে আপনার ভর্তি কনফার্ম করতে হবে সেগুলো পাওয়ার জন্য। স্যার, এটা কিরকম কি আমি এটা মানে বুঝতেছি না, কি বুঝতে পারছেন না? মানে এটা ভর্তি, মানে এটা বুঝলাম না। ভর্তি মানে তো ভর্তি, কোনো একটা কোর্স। মানে আপনি কি কোনো টাকা পয়সা কোনো দেওয়া লাগবে নি? আপনি কি ভর্তি হয়েছেন? আপনাকে দেখতে পাচ্ছি রোল নাম্বার 8 দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো হয়েছি। তাহলে আপনি কি টাকা ছাড়া ভর্তি হয়েছেন নাকি টাকা দিয়ে ভর্তি হয়েছেন? না, আমি তো কোনো টাকা পয়সা কিছু আমার চায় না। ও আচ্ছা, এখানে অবশ্যই প্রত্যেকটা প্রতিষ্ঠানে টাকা ছাড়া তো কোনো প্রতিষ্ঠানই চলে না, কারণ প্রত্যেকেরই জি জীবিকা নির্বাহের প্রয়োজন রয়েছে। আর আপনারা যেই আমাকে যেই অ্যাডের মাধ্যমে খুঁজে পেয়েছেন, তো সেই অ্যাডের পিছনে হ্যাঁ, 20 থেকে 30 হাজার টাকা প্রত্যেক মাসে খরচ হয়। আর একজন শিক্ষক 3 মাস আপনাকে পড়াবেন, সেখানে তো অবশ্যই তো কিছু না কিছু থাকতে হবে, তাই না? কারণ অবশ্যই যদি অবশ্যই। ফ্রি হয়ে গেলে কখনোই শিক্ষা থাকবে না, চলে যাবে। হ্যাঁ। হুম। আচ্ছা, আর এটা যে ভর্তি ফিটা, একটা হচ্ছে মাসিক ভিত্তিতে ভর্তি হলে ভর্তি ফি 550, আর প্রত্যেক মাস শেষে মাসিক বেতন 550। অর্থাৎ 3 মাসে ধাপে ধাপে খরচ 2200 টাকা। আর একসাথে ফুল পেমেন্ট করলে 1450 টাকা। একসাথে পেমেন্ট করলে 750 টাকা ডিসকাউন্ট থাকে। দুটো সিস্টেম। জি। এটা কিভাবে? এটা তো নাম্বার দিতে হবে না, বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে? হ্যাঁ, যে কোনো মাধ্যমে পাঠাতে পারেন। আর আপনাদের ফর্ম রয়েছে, আমি গ্রুপে ফর্মটি দিয়ে দিব, ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। আচ্ছা, প্রথম অবস্থায় কত টাকা দিতে হবে? প্রথম অবস্থায় মানে ভর্তির জন্য? মাসিক ভিত্তিতে ভর্তি হলে এখন ভর্তি ফি দিতে হবে 550 টাকা। আচ্ছা ঠিক আছে।
তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো কথা থাকলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।